আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা লাস্ট যে বিষয়টাতে ক্লাস শুরু করেছিলাম সেটা ছিল উসুলুত তাফসিরে। উসুলুত তাফসিরের একটা ক্লাস হয়েছিল, আজকে তার দ্বিতীয় ক্লাস। আজকে আমরা যে অংশটুকু পড়ব সেটা হচ্ছে এখান থেকে আল ফাসলুস সালিস ফিল আকসামিল্লাতি তারজিউ ইলাল আদা। এইটা শুরু করেছিলাম আমরা, কিন্তু এটা শেষ করতে পারি নাই। আমরা এই অংশটুকু আজকে হুম, এখন পড়বো ইনশাআল্লাহ। এক হচ্ছে, আমরা প্রথমে যেটা শুরু করেছিলাম সেটা ছিল এই কিতাবের মূল লেখক যিনি মুফতি আমিউল ইহসান রাহিমাহুল্লাহ, তার জীবনী। এরপরে একটা ভূমিকা পড়েছি। এরপরে প্রথম অধ্যায়ে আমরা পড়েছি যে নাজিলের দিক থেকে কোরআনে কারিমের আয়াত 12 প্রকার। আর দ্বিতীয় অধ্যায়ে আমরা কোরআনে কারিমের আয়াতগুলোর বিভিন্ন সনদ আছে, মুতাওয়াতির, মাশহুর, আহাদ, শাজ এবং রাবিদের আলোচনা। এই বিষয় এদিক থেকে 5 প্রকার আমরা আলোচনা করেছি দ্বিতীয় অধ্যায়। আজকের আলোচনা আল ফাসলুস সালিস, তৃতীয় অধ্যায়। ফিল আকসাম, ওই প্রকারগুলো আল্লাতি তারজিউ ইলাল আদা, যেগুলো কোরআন শরীফ তিলাওয়াতের আহ, ক্ষেত্রে যে তিলাওয়াতের হক যেন যথাযথভাবে আদায় হয় এই হিসেবে কিছু আলোচনা আছে। এটাও ডিটেলস আলোচনা, কিন্তু লেখক যতটুকু আনছেন আমরা ততটুকু আলোচনা করবো আর কি। তিনি লেখক বলছেন ওয়া মাহাল্লুহা কুতুবুল কিরাআতি ওয়াত তাজউইদ, যে এর আলোচনা এটা বেশি স্থান পেয়েছে বিভিন্ন কেরাতের কিতাব যেগুলো আছে এবং তাজউীদের কিতাব যেগুলো আছে। কেরাত এবং তাজউীদের কিতাবগুলোতে এর আলোচনার স্থান, সেখানে আপনারা এটা বিস্তারিত পাবেন। এটা উনি একটা ইঙ্গিত প্রথমে দিলেন। আর এরপরে বলছেন এটা তো কিতাব হচ্ছে উসুলুত তাফসীর, এই জন্য তিনি কিছু টাচ করতেছেন। মূল আলোচনা এটা পাবেন কেরাতের কিতাবে আর তাজউীদের কিতাবে। যেহেতু আদা এই বিষয়টা ওয়াকফ, ইবতেদা, ওয়াকফ ইবতেদা এগুলোর সাথে রিলেটেড, হ্যাঁ, এই কারণে তিনি বলেছেন এটা কেরাতের সাথে রিলেটেড। ওয়াকফের আলোচনা ইলমুল কেরাত, ইলমুল তাজবিদের চ্যাপ্টার, এবং ইলমুল কেরাত ইলমুল তাজবিদের একটা বড় চ্যাপ্টার ওয়াকফের আলোচনা। এই জন্য বলেছেন যে এটা কেরাতের কিতাবগুলোতে এবং তাজবিদের কিতাবগুলোতে এটা পাবেন আপনারা। আমরা দারুল কেরাত যারা সিলেটের আছি, আমরা জানি যে আমাদের আল কাউলুস সাদীদে আলোচনা শুরু আছে ওয়াকফের চ্যাপ্টার, এরপরে আছে সাক্তার চ্যাপ্টার, এরপরে আছে মাকতু মাউসুল, এরপরে আছে হামজা ওয়াসাল হামজা কাতা, এরপরে আছে টাকা বায়ন। এই পুরোটা কিন্তু ওয়াকফের চ্যাপ্টার। আমরা অনেকেই বুঝি না, আমরা অনেকেই জানি না এই বিষয়টা। আমরা মনে করি ওয়াকফ শেষ হয়েছে এরপরে সাক্তা আলাদা চ্যাপ্টার, না। ওয়াকফ থেকে শুরু হয় আলোচনা, হ্যাঁ, ওয়াকফের আলোচনা। ওয়াকফ এরপরে সাক্তা, এটা ওয়াকফের একটা অংশ, এবং ওয়াকফের সাথে এটা ডিফারেন্স হালকা, এতটুকু। এরপরে মাকতু মাউসুল, এটা ওয়াকফের আলোচনা। এরপরে হামজা ওয়াসাল কাতা, এটা ওয়াকফের আলোচনা। এরপরে তাকা বায়ান, এটা ওয়াকফের আলোচনা। এই 5টা চ্যাপ্টার ওয়াকফের আলোচনা। আমরা অনেক সময় মনে করি এগুলো এক একটা আলাদা চ্যাপ্টার, না, সবই ওয়াকফের চ্যাপ্টার। সেটা রিলেটেড করে বুঝাইতে হয়, অনেকে আমরা বুঝি না, এই জন্য আমরা মনে করি আলাদা আলাদা চ্যাপ্টার। আচ্ছা, তো এই জন্য যে কোনো তাজবিদের কিতাবে ওয়াকফের আলোচনা আলাদা, এবং কি ওয়াকফের উপরে আলাদা কিতাবও আছে, যেটা এখানে লেখক বলেছেন। যে এরপরে লেখক বলছেন জাকারতু শাইআন মিনহা, এই বিষয়ের আমি কিছু জাকারতু, আমি উল্লেখ করেছি শাইআন মিনহা, এই বিষয়ের আলোচনা কিছু উল্লেখ করেছি ফি রিসালাতি, আমার একটা আলাদা রিসালা আছে, প্রবন্ধ আছে, আর তানদীদ ফিত তাজবিদ, এটাতে যদি কেউ দেখে তাজবিদের কিতাব, সেখানে আদা সম্পৃক্ত বিস্তারিত আলোচনা আছে। ও আজকুরু হা হুনা মিনহা, সেই কিতাব থেকেই মূলত আমি এখানে উল্লেখ করছি আরবা আতান, 4টা বিষয়। তিনি এখানে 4টা বিষয় আলোচনা করবেন, ঠিক আছে, 4টা বিষয় আহ আলোচনা করবেন। এই বিস্তারিত আলোচনা থেকে চারটার প্রথম দুইটা হচ্ছে ওয়াকফ আর ইবতেদা, আর পরে হচ্ছে 3 নম্বরে আসবে মালা, 4 নম্বরে আসবে তাখফিফ। তো আল ওয়াকফ ওয়াল ইবতেদা মানে অফ করা এবং শুরু করা। এক আয়াতে শেষ শেষ করলাম, থামলাম, এরপরে আবার শুরু করলাম। এটা একটা আলাদা জ্ঞান তাজিল তাজবিদের। তো প্রথম দুইটা প্রকার, চারটা এখানে তিনি আধা অধ্যায়ে তিনি 4টা বিষয় আলোচনা করবেন: ওয়াকফ, ইবতেদা, ইমালা এবং তাখফিফ। তো প্রথম দুইটা একসাথে, যেহেতু ওয়াকফের সাথে ইবতেদা রিলেটেড, এই জন্য বলছেন আলা আউয়াল ওয়াসানি, প্রথম আর দ্বিতীয় প্রকার হচ্ছে, আমি যে 4টা আলোচনা করবো তার প্রথম দ্বিতীয়টা হচ্ছে ওয়াকফ ইবতেদা। আফরাদাহু বিত্তাসনিফি খালাইকু,
মানে এই ওয়াকফ ইবতেদা সম্পর্কে রচনা করতে গিয়ে এককভাবে রচনা করেছেন খলায়েক, বহু মাখলুকাত, মাখলুকাত বলতে বহু আলেম, অনেক আলেম, অনেক আলেম কি করেছেন এই আহ, তাজবিদের ওয়াকফ এবং ইবতেদা সম্পর্কে স্বতন্ত্র কিতাব লিখেছেন। আফরাদাহু মানে ইফরাদ মুফরিদান, স্বতন্ত্রভাবে আলাদা কিতাব লিখেছেন। তাহলে আফরাদাহু বিতাসনিফ, স্বতন্ত্রভাবে কিতাব রচনা করেছেন খলায়েকু, অনেক আলেমগণ এই বিষয়ে। আফরাদাহু বলতে হু আল ওয়াকফ ওয়াল ইবতেদা। মিনহুম, এর মধ্যে আছেন সাজাওয়ান্দি, ইমাম সাজাওয়ান্দি রাহিমাহুল্লাহ ফিল উকুফ, তার উকুফ মানে ওয়াকফ সম্পর্কে একটা আহ, বিস্তারিত কিতাব আছে। সেখানে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। গত কিসে আমি বলেছিলাম আপনাদের যে ইমাম সাজাওয়ান্দি রাহিমাহুল্লাহ মূলত আমরা যে ওয়াকফের বিভিন্ন চিহ্ন পাই, ত, মিম, লাম, এগুলা যে জিম, এগুলা যে চিহ্ন, এগুলো কিন্তু তিনি শুরু করেছেন। তো এর আগে যারা ছিলেন তারা তারা কিভাবে অফ করতেন, তারা অর্থ বিবেচনা, ওই আগের যারা অফ করতেন এরাই কিন্তু এই অর্থ বিবেচনা অফ করতেন। সহজ কথা, যেখানে অর্থের সৌন্দর্য, যেখানে অফ একটা বিষয়ে আলোচনা শেষ হয়ে গেছে, নতুন একটা বিষয় শুরু হবে, তার মানে এই বিষয়টা পরিপূর্ণতা লাভ করেছে। মনে করেন কোরআন শরীফে তো ধারাবাহিকভাবে আলোচনা, আল্লাহ আয়াত নাজিল করেছেন। তো কিছু আয়াত আছে, যেমন আমাদের উদাহরণস্বরূপ যদি বলি সূরা বাকারার প্রথম 2 রুকু, এই 2 রুকুর মনে করেন প্রথম 5 আয়াত, এই 5 আয়াত হচ্ছে ইমানদারদের আলোচনা, হ্যাঁ, মুত্তাকিদের আলোচনা। হুদাল্লিল মুত্তাকিন বলে আলোচনা শুরু হয়েছে, উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত মুত্তাকিদের বৈশিষ্ট্য এবং তাদের সফলতার কথা বলা হয়েছে। এরপরে ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম বলে কাফেরদের আলোচনা শুরু হয়েছে। এখানে কাফেরদের আরো 2 না 3 আয়াতে কাফেরদের আলোচনা হয়েছে। হ্যাঁ, এরপরে আবার অমিনান নাসি মান ইয়াকুলু বলে মুনাফিকদের আলোচনা শুরু হয়েছে, বিস্তারিত মুনাফিকদের আলোচনা হয়েছে। তাহলে এই যে এক একটা বিষয় যখন শেষ হচ্ছে তখন তো এই বিষয়ের আলোচনা পরিপূর্ণতা পাচ্ছে। এই জন্য অর্থগত দিক থেকেও যখন পরিপূর্ণতা হয়ে যায়, পূর্বের সাথে পরে যখন আর কোনো কালামের কোনো কি থাকে না, সম্পৃক্ততা থাকছে না, বিষয় আলাদা হয়ে যাচ্ছে, এই তখন এটাকে বলা হচ্ছে কি ওকফে আহ, তাম। এটাও একটা ওকফে তামের বোঝার একটা বিষয়। অথবা একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের কালাম কালাম যখন পরিপূর্ণ হয়ে যায়, এটা আমি দিচ্ছি একবারে পুরো বিষয় মাউদু আলাদা আলাদা হয়েছে। আবার অনেক সময় হচ্ছে বাক্য পরিপূর্ণ হয়, ঠিক আছে। তো বাক্য যতক্ষণ না পরিপূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আহ কি হচ্ছে না আপনার, আহ, এটাকে অক্ফের তাম বলা যায়। তো অক্ফের পরিপূর্ণতা আসে না। তো আগের যারা আমি যেটা বলছিলাম, মূলত আগের যারা অক্ফ করেছেন তাহলে তারা কোন ভিত্তিতে, অর্থের বিবেচনায়, অর্থ যেখানে পরিপূর্ণ হয়ে গেছে, সেখানে তারা অক্ফ করেছেন। তো এই জন্য এই হিসেবে অক্ফকে 3 ভাগে ভাগ করেছেন অনেকেই, কোথাও আছে 4 প্রকার, আরো বিভিন্ন প্রকার আছে অক্ফের। এখানে তিনি নিয়ে আসছেন 3 প্রকার। ওহুয়া তামুন, হুম, প্রথম প্রকার হচ্ছে অক্ফে তাম। তাম মানে আমরা জানি শাব্দিক অর্থ হচ্ছে পরিপূর্ণতা। এরপরে বলা হচ্ছে ইন আতাম্মাল কালামা, যদি বাক্য পরিপূর্ণ হয়ে যায়, বাক্য যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে সেটা হবে কি অক্ফে তাম। যেমন একটু আগে বললাম উলাইকা হুমুল মুফলিহুন, এটা বলে যখন অক্স করবে কেউ তখন হুদালিল মুত্তাকিন বলে শুরু হয়েছিল, আর উলাইকা হুমুল মুফলিহুন এসে একটা পরিপূর্ণ অর্থ পরিপূর্ণ হয়ে গেছে, অর্থ পুরো পারফেক্ট হয়ে গেছে, শেষ। এরপরে আলাদা আলাদা একটা আলাদা একটা বিষয় আলোচনা শুরু হচ্ছে। তো এখানে অর্থ, এখানে অক্ফ করাটা হচ্ছে পুরোপুরি অক্ফের তাম, কারণ একটা পুরা বিষয়টা কমপ্লিট হয়ে গেছে। আর আবার নতুন একটা বিষয় শুরু হবে, তখন ওইটার সাথে উলাইকা হুমুল মুফলিহুনা ইন্নাল্লাযিনা বলে শুরু করলে কেমন দুইটা বিষয়কে একসাথে শুরু করা হচ্ছে, এটা একটু কেমন দেখায়, হ্যাঁ। এই জন্য অর্থ যেখানে পরিপূর্ণ হয়ে যায় সেটা জায়েজ আছে, না জায়েজ না, যতক্ষণ না অর্থ খারাপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েজ হয়ে যায় ওসল করা। কিন্তু অর্থ পরিপূর্ণ অক্ফের তামে অক্ফ করা সর্বোত্তম। আর অর্থ পরিবর্তন হলে এমন জায়গায় অফ করাটা হচ্ছে হারাম। যেমন অর্থ কিছু কিছু জায়গায় পরিপূর্ণ হতে পারে, এমন জায়গায় ইচ্ছাকৃতভাবে অফ করা হারাম হবে, যেটা অফেক্কা বিহ। হম, মানে হারাম বলতে অর্থ পরিবর্তন নষ্ট হয়ে যায়। লা তাকরাবুস সালাত, নামাজের কাছেও যেও না, এখানে ইচ্ছাকৃতভাবে অফ করা এটা তো উচিত না। কেন বলে অর্থ মাফহুম চেঞ্জ হয়ে যাচ্ছে। আয়াতের অর্থ ছিল লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা। আচ্ছা, এবারে ওয়া হাসানুন ইন হাসুনাল ওয়াকফ, যদি ওয়াকফ সুন্দর হয়, ওয়ালাম ইয়াহসুনিল ইবতেদা, কিন্তু শুরুটা সুন্দর না, শুরুটা উত্তম না। যেমন এমন জায়গায় অক্ফ করা যেখানে অক্ফ ঠিক আছে, অক্ফ হিসেবে অক্ফ হয়ে যাচ্ছে, কিন্তু সূচনাটা এটা সুন্দর হচ্ছে না, কারণ এটা আগের সাথে একটা সম্পর্ক আছে অর্থের। এমন এমন জায়গায় যে পুরো বাক্যের পুরো মাফহুম এরপরের সাথে আগের সাথে মিল আছে, বা এটার সাথে ওইটার সাথে রিলেটেড। যেমন আমরা যদি বলি সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এগুলা অক্ফ করা হচ্ছে কি অক্ফে হাসান। আহ, অক্ফে তাম হচ্ছে না, কারণ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এখানে আল্লাহ শব্দের প্রথম
বদল বা সিফত হচ্ছে রাব্বুল আলামিন, এরপরটা হচ্ছে আর রহমান, এরপরটা রাহিম, এরপরে মালিক ইয়াউমিদ্দিন। এই সবগুলো আল্লাহ শব্দের সিফত বা আল্লাহ শব্দের বদল। তাহলে আপনি অফ করছেন এমন জায়গায়, পরে আবার আর রহমানির রহিম বলে শুরু করছেন। আসলে তো শুরুতে ইসিম হয় আর রহমানুর রহিম। তার রহমানই বলছেন মানে আগের আয়াতের সাথে সম্পর্ক আছে। তাহলে এটা আগের আয়াতের সাথে সম্পর্ক হইলে ওয়াকফ করাটা ঠিক আছে, এটা ওয়াকফের দিক থেকে আহ, একটা সাজা মিল পাওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা একটা সৌন্দর্য পাচ্ছে। কিন্তু এটা অর্থগতভাবে আগেরটার সাথে এটা রিলেটেড এখনো রয়ে গেছে। এজন্য অক্সটা অনেক সময় অক্সের দিক থেকে সুন্দর, কিন্তু সূচনার কারণে দেখা যাচ্ছে এটা অর্থগতভাবে এটা আগেরটার সাথে রিলেটেড থাকে। তো এরপরে বলছেন অক্ফে কাবি। অক্ফে কাবিটা হচ্ছে ইনলাম ইয়াকুন তামান ওয়ালা হাসানান, যদি এটা তামও না হয় হাসানও না হয়, এছাড়া যত অক্ফ আছে তো অক্ফে কাবি। কিন্তু ইমাম জাজরি, ইবনুল জাজরি রাহিমাহুল্লাহ, যিনি তাজবিদের একজন বড় শাইখুল কুররা যাকে বলা হয় আর কি, ইমাম ইবনুল জাজরি রাহিমাহুল্লাহ, তার তাজবিদের উপরে বেশ প্রসিদ্ধ দুইটা কিতাবের আগে গেছে। আহ কি যেন নামটা ভুলে গেলাম, দুইটা কিতাবের নাম আগে গেছে। আল কিরাতুল আশফ কি বলে এরকম কি একটা কিতাব আছে, আরেকটা আছে একটু এর আগের পৃষ্ঠায় তো মনে আছে, এখানে আমরা দেখে আসছিলাম। যাক ওইদিকে আর যাচ্ছি না, আগে পড়ে আসছি আমরা। হুম। তো তিনি একটা কথা বলছিলেন, ওয়ালাইসা ফিল কোরআনি মিন ওয়াকফিন ওয়াজাব ওয়ালা হারামুন গায়রা মা লাহু সাবাব। কবিতার ছন্দে আর কি, যে কোরআনে কারিমে এমন কোনো ওয়াকফ নাই যেটা আবশ্যকীয়, আবার এমন কোনো হারাম ওয়াকফ নাই, মানে ওয়াজিব ওয়াকফ নাই, আবার হারাম ওয়াকফ নাই। তবে আবার এটা হারামের সাথে একটা শর্ত দিয়ে দিচ্ছেন, মা লাহু সাবাবুন, যতক্ষণ না কোনো সবব পাওয়া যায়। সবব পাওয়া যায় বলতে যখন অর্থ পরিবর্তন হয়ে যায় এমন ক্ষেত্রে হারাম হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া আপনি যত জায়গায় ওয়াকফ আছে সব ওয়াকফ গুলা কি ওয়াকফে আহ মানে ওয়াকফে তাম হবে, আর না ওয়াকফে হাসান হবে। ঠিক আছে, ওয়াকফ যেখানে করবেন হবে হয়ে যাবে, কিন্তু অর্থ পরিবর্তন হলে এমন ওয়াকফ হারাম। এছাড়া বাকি যত সব জায়গায় অফ করা জায়েজ আছে। তো যারা অর্থের দিকে কি করেন, ভালো পণ্ডিত অথবা যারা অর্থ বুঝেন, তারা এরকম দেখে দেখে অফ করেন। আর এটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন ইমাম সাজাবান্দি রাহিমাহুল্লাহ। তিনি এই অফের বিভিন্ন চিহ্ন টিহ্ন এগুলা দিয়ে গেছেন, যার কারণে পরবর্তীতে তার এই পদ্ধতিটা ফলো করে আমরা তেলাওয়াত করি। অর্থ যারা জানে না তারাও অফ করে। সেই হিসেবে এখন আর একটু সহজ হয়ে গেছে আমাদের জন্য। ওয়ালিল ওয়াকফি ফিল কালামি, এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসবে যেটা আমাদের বেশ কায়দা ভিত্তিক এক ধরনের। ওয়ালিল ওয়াকফি ফি কালামিল আরবি আউজুহুন, আর আরবদের কথাবার্তায় হুম অক্ফের বিভিন্ন পদ্ধতি রয়েছে, বিভিন্ন সুরত আছে। তারা অক্ফ করার সময় একটা শব্দের থামার এনে তো ওয়াকফ আর ইবতেদার আলোচনা করতেছেন, বিশেষ করে এখন ওয়াকফের কিছু নিয়ম বলতেছেন এখানে। ওয়ালিল ওয়াকফে, ওয়াকফের রয়েছে ফি কালামিল আরব, আরবদের কথাবার্তায় আউজুহুন, বেশ কিছু উজুহ আছে, বেশ কিছু পদ্ধতি আছে, তুরুক আছে। হ্যাঁ, আমরা যেটার একটা পদ্ধতি সবচেয়ে বেশি ফলো করি সেটা হচ্ছে সাকিন। আমরা যে কোনো জায়গায় অক্স করলে পেশ থাকুক, জবর থাকুক আর জের থাকুক, আমরা সাকিন দিয়ে অক্স করি। কিন্তু তারা আরো পদ্ধতি ফলো করে অফ করে আরবরা। আমরা এখানে সেই পদ্ধতিগুলো দেখব। তোয়ালিল ওয়াকফি ফি কালামিল আরবি আউজু, ওয়াকফ করার জন্য আরবদের কথাবার্তা বিভিন্ন পদ্ধতি আছে। ওয়াল মুস্তামালু মিনহা ইনদা আইম্মাতিল কুরআই তিসআ, তবে এর মধ্য থেকে আবার কেরাতের ইমাম যারা আছেন, ইলমুল কেরাতের ইমাম, তাদের কাছে ব্যবহৃত হয়েছে সবচেয়ে বেশি 9টা। হ্যাঁ, আরো আছে, এর মধ্য থেকে 9টা ইমামরা কোরআনের তেলাওয়াতের ক্ষেত্রে সকল ইমামদের মিলে 9টা প্রায় পাওয়া যায়। হ্যাঁ, যে তারা 9 পদ্ধতিতে অক্ফের বিভিন্ন আলোচনা করেছেন, যে অক্ফ করা যায় 9টা পদ্ধতিতে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে সুকুন। 1 নম্বর অক্ফ করা পদ্ধতি, যেটা আমরা নর্মালি সবাই জানি, সবাই করি যারা কোরআন তেলাওয়াত পারি। যে কোনো জায়গায় আমরা জানি অক্ফ করতে হলে পেশ থাকুক আর জবর থাকুক আর জের থাকুক, আমরা অক্ফ করি সাকিন করে, আসুকুন সাকিন করে। ওয়াহুয়াল আসলু, এটা হচ্ছে মূলনীতি, এটাই আসল, এটাই অক্ফের একবারে প্রধান। ফায়ুকফু আলাল মুতাহাররিক বিসুকুন, যে কোনো হরকতওয়ালা অক্ষরের উপরে, যে কোনো হরকতওয়ালা অক্ষরের উপরে সাকিন দ্বারা আমরা কি করি, ওয়াকফ করি। যেমন এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যদি ওয়াকফ করি তাহলে আমরা আল আমি না বলে ওয়াকফ করি, ওয়াকফ করি আলহামদুলিল্লাহ রবিল আলামিন, জবর আছে কিন্তু সাকিন বলে। আর রহমানির রহিমি, কিন্তু আমরা বলি না আর রহমানির রহিমি, আমরা বলি আর রহমানির রহিম। এরপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কিন্তু আমরা ওয়াকফ করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরকম আমরা সাকিন করে কি করি, ওয়াকফ করি। তাহলে ওয়াকফের একটা প্রধান উসুল হচ্ছে সাকিন করে ওয়াকফ করা, এটা আমাদের জানা আছে। এবার আমরা পরবর্তীটা থেকে অনেকের হয়তো জানা নাই, আমরা এগুলা এখন দেখবো। 2 নম্বর হচ্ছে আর রৌম, আর রৌমু, আর রৌমু
মাসদার হিসেবে আর রাউমু, যদি আমরা অনেক সময় রুম বলি, শব্দটা হচ্ছে আর রাউমু। তাহলে আর রাউমু মানে কি, যে অকফের একটা সুরত, এটা অকফের একটা সুরত হচ্ছে সুকুন, আর অকফের একটা সুরত হচ্ছে আর রাউমু। আর রাউমের পরিচয় দিচ্ছেন এখানে, এই যে এটা ওয়াহুয়ান নুতকু বিবাদিল হারাকা, হরকত সামান্য উচ্চারণ করা। হরকত, হ্যাঁ হরকত, যেটা জের আছে অথবা পেশ আছে। এই যে আর রাউমু, এই রুমটা কিন্তু সব যে সময় করা যায় না। অক্ফের সময় আপনি রুম তখন করতে পারবেন যদি যেই যেই শব্দের উপরে আপনি অক্ফ করতেছেন এই শব্দে যদি পেশ থাকে অথবা যদি জের থাকে, তাহলে রুম করা যাবে। জবরের সময় রুম করা জায়েজ নাই। আর এবং এই রুমটা হতে হবে আসলি, হ্যাঁ, অস্থায়ী আরইজি হতে পারবে না। এখন আমি এটার উদাহরণ দেওয়ার জন্য আমাদের আজকে কিছু এক্সট্রা কি লাগবে, মানে এখানে উদাহরণ তিনি দেন নাই, আমরা উদাহরণ দিয়ে একটু বুঝাবো। এটা একসাথে দুই দিকে কাজে লাগবে। উদাহরণ দিয়েও যদি পরীক্ষা আসে পারবেন, আর আপনার তেলাওয়াতের ক্ষেত্রেও কাজে লাগবে, হ্যাঁ। তো দেখি আমরা ওয়ার্ড ফাইলে যাই। রুম, আমরা এখন রুমের আলোচনা করব। তো রুমের আলোচনাটা হচ্ছে, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, এই যে দেখেন, আমরা এখানে উদাহরণ হিসেবে নিয়ে আসছি বেশ কিছু উদাহরণ, সবগুলা রুমের উদাহরণ এখান থেকে দেবো। এই যে একটু আগে যে বলছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমরা যদি এখানে অক্ফ করি, হ্যাঁ, তো যেই শব্দে অক্ফ করতেছি এটাতে কি আছে, জবর আছে। তো জবরে কি হবে না, রুম হবে না। উনি গ্রন্থকার বলেছেন রুম হবে যেই অক্ষরে জের আছে অথবা পেশ আছে, যেমন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনু, পেশ আছে। আর রহমান নির রহিম, যদি আর রহমানে কেউ ওয়াকফ করে, সরি, আর রহমানে যদি কেউ ওয়াকফ করে, তাহলে সেটাও কি হবে, রুম হতে পারে। আর রাহিমি এখানেও রুম হতে পারে, আহাদুন এখানেও রুম হতে পারে, ফি তাদলিলিন এখানেও রুম হতে পারে। কেন বলে, আসলি জের যদি হয়, যে শব্দের শেষে পেশ অথবা আসল পেশ অথবা আসল জের আছে, এমন শব্দে যখন অফ করবো, মানে যেটাতে অফ করতেছি সেটাতে পেশ যেটা ওইটা আসল পেশ, যেটাতে জের ওইটা আসল জের। এখন জবর আসল হইলেও হবে না, জবর আসল হইলেও জবরের রুম হবে না। আমরা এখন রুম পড়তেছি আর রাউমু, হুম, আর রাউমু পড়তে অফের একটা নিয়ম, আর রাউমু। তো তাহলে রাম হবে কার মধ্যে, গ্রন্থকার বলেছেন ফি দম্মি ওয়াল কাসরাতিল আসলিয়াইন, পেশে আর জেরে হবে, জবরের জায়গায় রুম করা যাবে না। এখন পেশ এটা মদের হরফের পরে হোক আর মদের হরফ ছাড়াও হোক, এটা সমস্যা না, রুম করা যায়। মদের হরফ হইলে এখানে আরেক কাহিনী আছে, মধ্যে আরেক সুকুন আসবে, এগুলা আরো ডিটেলস আলোচনা, আমরা সেদিকে যাবো না। আমরা যতটুকু আছে এতটুকু আজকে এখানে এখানে বুঝলে বুঝবেন, বাকিটা মদের আলোচনার মধ্যে আরেক সুকুনেও এখানে ইসমাম আছে, রুম আছে, এগুলো আলোচনা আছে। তো এই জায়গায় বলছেন তিনি রুম হবে পেশ বা জের, এখানে মদের হরফের পরে হোক আর মদের হরফ ছাড়া হোক, যেই হরফে অফ করতেছেন সেটাতে পেশ যদি হয় অথবা যদি জের হয়, তাহলে এখানে রুমও হবে, আহ রুম হবে, আর কিন্তু জবরওয়ালা রুম হবে না। আরেকটা কথা বলছেন আসলি আইন, আসল জের হতে হবে অথবা আসল পেশ হতে হবে। অস্থায়ী জের বা অস্থায়ী পেশ হতে পারবে না। অস্থায়ী জের বলতে এই যেমন কুম, কুম এটা আমরের সিগা, কুম এটা আমরের সিগা, ঠিক আছে, কিন্তু এরপরে আল্লাইলা আসছে। এখন কুমো সাকিন লামো সাকিন এটা উচ্চারণ করা যায় না, যার কারণে কি করছেন, এই মিমের নিচে সাকিন হররিকা হররিকা বিল কাসর হিসেবে জের দেওয়া হয়েছে। এই জেরটা কিন্তু আসলি জের না, এই জেরটা হচ্ছে অস্থায়ী জের, কারণ পড়া যাচ্ছে না তাই জের দেওয়া হয়েছে। আসলে তো আমরের সিগা আল আমরু মিন হুকুম, আল আমরু মিন হুকুল। তো যেহেতু পড়া যাচ্ছে না এই জন্য আমরা পড়ার জন্য কায়দা হিসেবে সাকিন হররিকা হররিকা বিল কাসর হিসেবে জের দেওয়া হয়েছে, তাহলে এটা অস্থায়ী জের, আর ইজি কাসরাই আর ইজি। অস্থায়ী জেরে আবার রুম করা যাবে না। এই জন্য রুমের প্রথম কথা হচ্ছে কোথায় করা যাবে এটা আগে জানতে, পরে আমরা রুমের উদাহরণ দিচ্ছি, এখান থেকে তেলাওয়াত করে শোনাবো। কিন্তু প্রথম কথা হলো যে রুম কোথায় করা যাবে এটা আপনি বুঝতে হবে, কোথায় করা যাবে না। তাহলে একটা হচ্ছে রুম করা যাবে না যেখানে জবর আছে, যেই শব্দে অক্স করছেন সেটা যদি জবরওয়ালা হয়, এটা আপনার অস্থায়ী হোক আর আস্তি জবর হোক, জবরটা অস্থায়ী হোক আর আস্তি হোক, জবরওয়ালা শব্দে রুম হয় না কখনো, রম হয় না। আর জেরওয়ালা আর পেশওয়ালাতে হবে, কিন্তু জের পেশটা যদি অস্থায়ী হয় তাহলে সেটাতেও হবে না। এইগুলো হবে না কোথায়, আর হবে কোথায়, যে পেশ যেটা আসল, জের যেটা আসল। এখন রুম কি, এই রুমের পরিচয় লেখক বলেছেন যে হরকতের ওয়াহুয়া নুতকু বিবাদিল হারাকা, এই পেশ যেটা আছে অথবা এই জের যেটা আছে অফ করার সময় এটা উচ্চারণ করা, বিবাদিল হারাকা, হালকা উচ্চারণ করা, পুরোটা না। যেমন আপনি যদি এরকম অফ করেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু, তাহলে তো আপনি পুরোটা স্পষ্ট করে শুনাইছেন। এই পুরোটা হবে না, হালকা নুন পেশ নু, নু উচ্চারণ করেন কিন্তু হালকা করে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
নো, মানে এই নোটা এত আস্তে বলবেন যে আপনার কাছে যদি কেউ থাকে পাশে বসা, তাহলে সে শুনবে। কিন্তু আপনি মনে করেন একটা রুমে বসে আছেন, ফার্স্ট বেঞ্চের এরা শুনছে, লাস্ট বেঞ্চের এরা শুনবে না। 10টা বেঞ্চ আছে একটা ক্লাসে, একটা রুমে, আপনি পড়াচ্ছেন, তখন এই নোটা ফার্স্ট বেঞ্চ বা সেকেন্ড বেঞ্চ পর্যন্ত শুনলো, কিন্তু লাস্টের বেঞ্চ আছে যে সে শুনবে না। কিন্তু ইয়া কেন আবুদের সাউন্ড আবার লাস্টের বেঞ্চেরাও শুনতেছে, মানে ফুল আয়াত আপনি পড়তেছেন, পুরোটাই লাস্টের বেঞ্চ থেকে সবাই শুনছে, কিন্তু নূর উচ্চারণটা এত আস্তে করতে হবে হালকা, যে কাছে যারা আছে সামনে যারা আছে এমন টাইপের এরা শুনবে। এটা হচ্ছে বোঝানোর জন্য বললাম যে আগের সাউন্ড চেয়ে পরের সাউন্ডটা হালকা হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এটাই হচ্ছে রুম, এই হরকতকে উচ্চারণ করা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু আর রহমানির রহিমি, রহিমি, ঠিক আছে। এরপরে যদি তানবিনওয়ালা হরফ যদি হয়, তাহলে তানবিন উচ্চারণ হবে না, এক পেশ উচ্চারণ হবে, দুই জের হলে এক জের উচ্চারণ হবে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এটা হচ্ছে সাকিনের উদাহরণ, কিন্তু রুম করলে কি হবে? কুল হুয়াল্লাহু আহাদু, 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 এই দুটা হালকা উচ্চারণ হবে, দুন হবে না। আহাদু, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলি, ফি তাদলিলি, লি, লাস্টেরটা হালকা লিন হবে না, এখন তানবিন আছে কিন্তু লিন হবে না, এটা হবে ফি তাদলিলি। তাহলে তানবিনওয়ালা হরফ থেকে তানবিন দূর হয়ে যাবে, অর্থাৎ এক পেশ অথবা এক জের উচ্চারণ হবে। আর যেখানে এক পেশ এক জের আছে, এখানে তো এক পেশ এক জের উচ্চারণ হবে। তবে সেটা পার্থক্যটা কি, বাদিল হারাকা, মানে হরকতটা হালকা অর্ধেক উচ্চারণ করা বা অল্প উচ্চারণ করতে। অল্প উচ্চারণ করা মানে কি, মানে হচ্ছে অতিরিক্ত সাউন্ডে হবে না, দূরের কেউ শুনবে না, একবারে ক্লিয়ার হবে না, হালকা উচ্চারণ করবে যেন কাছের কেউ শুনে। এইটাই হচ্ছে রুম। তাহলে এই রুমটা হচ্ছে হরকত উচ্চারণ, হরকত মানে সাকিন করে পড়া না, এই পেশটাই উচ্চারণ হবে, জেডটাই উচ্চারণ হবে আস্তে করে। তাহলে এটাও অক্ষরের একটা নিয়ম। হুম? কেউ তেলাওয়াতে করে যদি উল হুয়াল্লাহু আহাদু, এটা তেলাওয়াত জায়েজ আছে, হালকা উচ্চারণ করতে হবে, ঠিক আছে। ফি তাদলিলি, হ্যাঁ এটাও রৌম, আর রৌমু ফি দম্মি ওয়াল কাসরা। আর যদি মদের হরফের পরে হয়, তাহলে সেখানে আবার মধ্যে আরিলি সুকুনের পরে, এই জন্য মধ্যে আরিলি সুকুন আছে, মানসুব 3 ভাবে পড়া যায়, মধ্যে আরিলি সুকুন হয় যদি মারফু হয় 7 ভাবে পড়া যায়, মাজরুর হয় 3 ভাবে পড়া যায়, 4 ভাবে পড়া যায়। এটা যারা দারুল কেরাত অথবা বিভিন্ন জায়গায় তাজবিদ অথবা কোনো কেরাত শিখে পড়েছেন, তারা মধ্যে আরিলি সুকুন সম্পর্কে যদি ধারণা থাকে, এটার আরো একটা লম্বা ভিডিও আছে আমার প্রয়োজন, আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো, আপনারা যারা এই তাজবিদের এই ভিডিওটা মানে মধ্যে আরিলি সুকুন সম্পর্কে বিস্তারিত জানতে চান সেখানে পাবেন। আমি এখানে জাস্ট রোম সম্পর্কে বললাম। তাহলে এই গেল রুমের বিষয়টা। তাহলে এইটাও আমাদের 2 নম্বর পদ্ধতি। বলছেন যে ওয়াকফের একটা দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, আমাদের গ্রন্থকার বলেছেন আর রাউম, ঠিক আছে, এই কথাই বলছেন। ওয়ার রাউমু ফিদ দাম্মি ওয়াল কাসরা আল আসলিয়াইন, আসল কসরা এবং আসল পেশের মধ্যে রুম হবে, ওয়াহুয়া নুতকু বিবাদিল হারাকা, আর এটা হচ্ছে হরকত সামান্য উচ্চারণ করা, ঠিক আছে। তাহলে এটা পুরো কোরআন শরীফে রাউম করে অফ করা জায়েজ আছে, আপনি যদি জানেন, ঠিক আছে। আমরা তো শুধুমাত্র সাকিন করে অফ করি সব জায়গায়, তাহলে পুরো কোরআন শরীফে আপনি যেখানেই অফ করবেন, হয়তো বা পেশ জবর থাকলে হবে না, আর সাকিন থাকলে তো হবে না, কিন্তু জের আর পেশ যেখানেই আছে সেখানে আপনি রুম করতে পারেন, জের পেশ যেখানেই আছে। এটা অক্সের একটা নিয়ম, ঠিক আছে। এরপরে হচ্ছে ওয়াল ইসমাম, ওয়াল ইসমামু ফিদ দাম্মি, ওয়াল ইসমামু ফিদ দাম্মি, মানে 3 নম্বর নিয়ম হচ্ছে ইসমাম। ইসমাম, রোম বলা হয়েছিল হরকত উচ্চারণ, হরকত উচ্চারণ রোম। আর ইসমাম হচ্ছে, আমরা এখন পরিচয় দেব, তবে আগে দেখেন ইসমাম কোথায় হবে। ইসমামু ফিদ দম, রুম হয় পেশে আর জেরে, জবরে রুম হয় না। আর ইসমাম শুধুমাত্র পেশের সময় ইসমাম হবে, জের আর জবরে ইসমাম হবে না। যেই শব্দের শেষে পেশ থাকবে এমন শব্দে ইসমাম হবে। এছাড়া জবরওয়ালা শব্দে, যেখানে লাস্টের অক্ষর জবর অথবা লাস্টের অক্ষরে জের আছে, এটাতে কি হবে না, ইসমাম হবে না। তাহলে ইসমাম এর উদাহরণ, এখন ইসমাম কি বলে, ওয়াযালিকা বিল ইশারা, ঠোঁট দ্বারা ইশারা করা, ইলাল হারাকা পেশের দিকে, বিন গায়রি তাসওয়িত আওয়াজ ব্যতীত, অর্থাৎ পেশ উচ্চারণ হবে না, কিন্তু ইশারা করা, দুই ঠোঁটকে গোল করে। যেমন আহ আমি আবার উদাহরণে যাই। উম, উম, এই যে মনে করেন আমরা উদাহরণ নিয়ে আসছি এখানে, এই ইয়া কানা, আমি ইয়া কানা বলি এখানে আনছি বলে তা না, যত জায়গায় পেশ আছে সব কথা, হ্যাঁ, ঠিক আছে। এটা দেখেন, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা নাস্তাইন, এই জায়গায় যদি আমরা অফ করি, অথবা আহাদুন বলে যদি অফ করি, হ্যাঁ, তাহলে এই জায়গায় ইসমাম করা যাবে। তো আগেরটা গেছে রুম, রুম, আগেরটা রাউম গেছে, ঠিক আছে। এখন আরেক পদ্ধতি হচ্ছে অফ করার ক্ষেত্রে ইসমাম করে অফ করবে, ঠিক আছে। প্রথম পদ্ধতি হচ্ছে সাকিন করে অফ করা, নাস্তাইন,
এটা সুকুন, 1 নম্বর নিয়ম আহাদ, সুকুন। 2 নম্বর নিয়ম গেছে রম করে অফ করা। রম রম মানে কি, হরকত উচ্চারণ। নাস্তাইনু, আহাদু, হ্যাঁ, এই যে দুটা হালকা উচ্চারণ, নুটা হালকা উচ্চারণ করে পড়া। তো এইটা হচ্ছে রম। আর 3 নম্বরটা হচ্ছে এই যে ইসমাম। ইসমামটা কি? ইসমাম হচ্ছে সাকিন করবেন, ঠিক সাকিনই করবেন। ইসমাম হচ্ছে সাকিন করবেন, কিন্তু দুই ঠোঁট দ্বারা ইশারা করতে হবে। আর শুধু সাকিন যেটা, এটা ইশারা সারা সাকিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আহাদ, ঠোঁটকে কোনো নাড়াচাড়া করা নাই। কিন্তু এই সময় এখন যখন করবেন, তখন করতে হবে না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলে দুই ঠোঁটকে গোল করতে হবে। আমাকে দেখতে পাচ্ছেন কিনা জানি না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এইভাবে দুই ঠোঁটকে গোল করতে হবে। আবার আমি আসি ভিডিওতে, এখন মনে দেখা যাচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এইভাবে ফুলের পাপড়ির মতো গোল করা। এখানে কিন্তু নু বলা যাবে না, নুন পেশ নু উচ্চারণ করা যাবে না। নাস্তাইন পেশের দিকে এটা করলেন মানে কি, আপনার সামনে যে আছে তাকে বুঝাইলেন যে আসলে আমি সাকিন করছি অক্ষের কারণে, কিন্তু এখানে মূলত পেশ ছিল। এইটা হলো উদ্দেশ্য, সামনে যারা আছে, হ্যাঁ। তো এইটা অক্ষের একটা নিয়ম। বা কেউ বললো কুল হুয়াল্লাহু আহাদ, এটা এখানে পেশ উচ্চারণ করে নাই, কিন্তু মিন গায়রে তাসবিত, সাউথ ছাড়া, আওয়াজ ছাড়াই ঠোঁটকে ইশারা। দেখছেন কোরআনের তেলাওয়াতের বহুত, এদের বলে যে 10 কেরাতে, কোরআনের কেরাতের উপরে ইলম অর্জন করে, এটা বিশাল। কারণ মিশরে এটা সবচেয়ে বেশি তারা চর্চা করে। হ্যাঁ, তারা কারি সাহেবরা তো আরো কত ধরনের 10 কেরাতে কত নিয়ম যে আছে, তারা এগুলো আয়ত্ত করেন। তো এই যে অক্ফের একটা বিষয় এখানে আছে, এগুলো কিন্তু অক্ফের একটা স্টাইল। যে কেউ যদি ইসমাম করে অক্ফ করে, কুল হু আল্লাহু আহাদ বলে, এরকম অক্ফ হলো। ইয়াকা নাবুদ, দালে কিন্তু পেশ আছে, মানে যেখানে পেশ আছে সেখানে যদি অফ করে কোনো কারণে, অফ করলে কি করতে পারবে? ইসমাম করতে পারবে, কিন্তু জেরে আর জবরে ইসমাম হবে না। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণ দিলাম আল ইসমাম। তাহলে অক্ফের 3 নম্বর নিয়ম গুলো ইসমামের পদ্ধতিতে অক্ফ করা, এবং এই ইসমামটা করা যাবে সেই সকল শব্দে যেই সকল শব্দের শেষে পেশ আছে। 2 নম্বর পদ্ধতি গেছে রৌম। রোম করা যাবে সেই সকল শব্দে যেই সকল শব্দে জের বা পেশ আছে। হুম। আর 1 নম্বর নিয়ম হচ্ছে সুকুন। সুকুন তো আমরা সব এটা নর্মাল নিয়ম, সব জায়গায় করা যায়, সুকুন করতে হবে আপনার এটা। এরপরে গেল ইসলামের একটা এক্সট্রা কায়দা বলতেছেন, ওফি কাউলিহি তাআলা, কিন্তু আল্লাহ তাআলার বাণী, লা তামান্না, সূরা ইউসুফের একটা শব্দ। ইসমামুন ইনদা হাফস রাহিমাহুল্লাহ, ইমাম হাফস যেটা ইমাম আসিম কুফি রাহিমাহুল্লাহ, হ্যাঁ, তার শাগরিদ ইমাম হাফস রাহিমাহুল্লাহ, তার কেরাত মূলত আমরা সারা বিশ্বের অধিকাংশ ইমাম কি করি আমরা, আমাদের বিশেষ করে পাক মহাদেশে আমরা ইমাম আসিম কুফির তেলাওয়াত করি, এবং বিশ্বের বর্তমানে অনেকেই ইমাম হাফস রাহিমাহুল্লাহ কেরাতকে কি করেন, ইমাম হাফসের তরিকায় এসে, সাতেবি তরিকা, ইমাম হাফসের ছাত্রের ছাত্রের ছাত্র সম্ভবত সাতেবি, ইমাম সাতেবির তরিকায় কেরাত, ইমাম আসিম কুফির কেরাতটা বেশি পড়ে থাকেন সারা বিশ্বে। তো এই ইমাম হাফসের রেওয়ায়াত আমরা পড়ি বেশি, বা আমাদের নুসখা যেগুলো, এগুলো ইমাম হাফসের রেওয়ায়তে অনেক সময় লেখা। তো এই কারণে ইমাম হাফসের রেওয়ায়ত, ইমাম আসেম কুফি, সাতকারীর এক কারি হচ্ছে ইমাম আসেম। ইমাম আসেমের তেলাওয়াত আমরা করি বেশি। তো তার ছাত্র হচ্ছেন ইমাম হাফস। এই হাফস রাহিমাহুল্লাহ, তার মতে একটা জায়গায় মাঝখানে এতক্ষণ যে ইসমাম পড়ছে এটা কিন্তু শব্দের শেষে, আর ইমাম হাফসের মতে শব্দের মাঝখানে কি আছে? ইসমাম আছে এক জায়গায়, এটা শব্দের মাঝখানে কিন্তু ইসমাম। এজন্য অন্য ইসমাম, ইসমামে কোরআন শরীফে ভর্তি আছে, চাইলে করতে পারেন আপনি, যত জায়গায় পেশ আছে তত জায়গায় ইসমাম করতে পারেন, কিন্তু এক জায়গায় আছে শব্দের মাঝখানে, এটা হলো লা তা'মান্না। এটা ইমাম হাফসের মতে, অন্য ইমামদের মতে না। আর অন্য ইমাম থাকতে পারেন, কিন্তু আমরা যে ইমাম কথা বলছি এখানে নিয়ে আসি ইমাম হাফসের কথা, এবং আমরা ইমাম হাফসেরটা ফলো করি। তো এটা আবার ওয়াসল অবস্থায়, ওয়াকফ করলে তো আর এটা ওয়াকফি, আসলে ওয়াসলান বলছেন, ওয়াকফ ফসল দুই অবস্থায় হবে, যদিও এখানে ওয়াসলান বলেছেন। তো কি এখানে কাহিনীটা কি আমরা একটু দেখাই। এটা একটু সংক্ষেপে বলছি, এটা বিস্তারিত, এটার উপরে আমার ভিডিও আছে আলাদা হবে এটার উপরেই। বাট এগুলো আমরা আমাদের সিলেটে দারুল কেরাত আছে, তো দারুল কেরাতে এগুলা বিস্তারিত আলোচনা দরকার পড়ে। অনেক কারি সাহেবরা এগুলো উল্টাপাল্টা পড়া ফেলেন, মানে শিখছেন একরকম মানে এক এক রকম এক একজন পড়ায় ফেলেন আর কি, বিস্তারিত বিশ্লেষণ না বুঝার কারণে। তো এই লা তা মান্না, এটা ওই যে সূরা ইউসুফে, এটা ছিল লা তা মানুনা। লা তা মানুনা, এটা মূলত ছিল লা তা মানুনা, মানে লা তা মানু, এরপরে এর সাথে জমির না যুক্ত হইছে, লা তা মান্না। قالوا يا أبانا লা তা'মান্না আলা ইউসুফা, এরকম মনে হয় আয়াত।
তো লা তামান্না মানে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাদের বাবাকে বললেন, ইউসুফের ব্যাপারে কি আপনি আমাদেরকে নিরাপদ মনে করেন না? তো লা তামানু এটা ছিল মোদারে, নাফি ফেল মোদারে। আপনারা যেহেতু সবাই আলেম, আপনারা ভালো বুঝবেন এটা। নর্মালি সাধারণত স্কুলের ছাত্রদেরকে বা যারা দারুল কিরাত পড়ে আমাদের কোরআন তিলাওয়াত করে তাদেরকে এটা বোঝানো কঠিন। তাদেরকে জাস্ট কায়দাটাই পড়াইতে হয়। আর আপনারা বুঝবেন কেন ইসমাম করা ওয়াজিব হইল, ইমাম হাফস কেন এটাকে ওয়াজিব বললেন। তার কারণ হচ্ছে এটা নফি ফেল মোজারে মারুফ। এখন কায়দা হচ্ছে নুনের পরে নুন, মানে এই যে মাদ্দা আদ্দা এগুলা মা দাদা ছিল, মা দাদা, এরপরে এটা মা দাদা থেকে মাদ্দা, দুই এক জাতীয় হরফ, দাল দুইটা একসাথে আসছে, তখন প্রথম দালকে সাকিন করে দ্বিতীয় দালের মধ্যে কি করতে হয়, এদগাম করে মাদ্দা হইছে, আদাদা থেকে আদ্দা হইছে, অর্থাৎ একই হরফ সহি হরফ যদি একসাথে আসে তাহলে এদগাম হয়ে যায়। এই কারণে নুনের পরে নুন আসছে, যদিও লাতা আমানু এক শব্দ না আর এক শব্দ, কিন্তু নুনের পরে নুন চলে আসার কারণে এই দুইটা মিলে হয়ে গেছে লাতা মান্না। দুইটা মিলে হয়েছে লাতা মান্না। এখন লাতা মান্না হওয়ার কারণে একটা ঝামেলা হয়েছে এইটা, যে এই নুনটা কি হয়ে গেছে, সাকিন হয়ে গেছে। এখন সাকিন হওয়ার কারণে অনেকে নফি ফেল মোজারে মারুফ না মনে করে নাহি মনে করতে পারে, নাহি হাজির মারুফ মনে করতে পারে, নাহি হাজির মারুফ মনে করতে পারে। তো একটা হচ্ছে লা তাখরুজ, আর একটা হচ্ছে লা তাখরুজু। হুম। লা তাখরুজু মানে তুমি বের হও না, তুমি তো বের হও না, আসরের পরে তুমি বের হও না। আর লা তাখরুজ তুমি বের হইও না, নিষেধ করা হচ্ছে। তো সন্তানরা বাবাকে নিষেধ করতেছেন না, বরং বাবাকে বলতে চাচ্ছেন যে আপনি কি আমাদেরকে ইউসুফের ব্যাপারে বিশ্বাস করেন না? হ্যাঁ, এখন সন্তানরা কি এটা বলবে যে আপনি আমাদেরকে ইউসুফের ব্যাপারে বিশ্বাস করবেন না? হ্যাঁ, করবেন না, এটা কি ভাইয়েরা কি ইয়াকুব আলাইসলামকে এটা বলছিলেন যে বিশ্বাস করবেন না, তারপরে ইউসুফ আলাইসলামকে তাদের সাথে পাঠাইছিলেন যে নিষেধ করার পরে? তারা তো নিষেধ করতেছে না, তার এবং আমরা আবেগ দিয়ে বলছি আপনি কি আমাদেরকে ইউসুফের ব্যাপারে বিশ্বাস করেন না? আমরা তার ভাই না? আমরা কি তার ক্ষতি করবো নাকি? আমরা ওর সাথে বলি না আপনি কি আমাকে বিশ্বাস করেন না? হ্যাঁ, আমি আপনার ছেলে না? তো তারা বলছেন আমরা কি আপনার ছেলে না, আপনি আমাদেরকে বিশ্বাস করেন না? তো এইটা যদি আপনি এখন নহি বানায় দেন তাহলে অর্থ হয়ে যাবে আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। তো এটা বলার পরে ইয়াকুব আলাইহিস সালাম কি আপনার সন্তানকে পাঠাইবেন, এরকম বিষয়? তাহলে এটা সাকিন হয়ে যাওয়ার কারণে নাহির সিগা হয়ে যাচ্ছে, দুই এর গামা। এখন তার কথা হলো, ইমাম হাফসের কথা হলো যে না, আমরা এই কায়দাও ঠিক রাখবো যে নুনের পরে নুন আসলে এক জাতীয় হরফ আসলে এদগাম করতে হবে। কিন্তু এখানে যে পেশ ছিল, এটা যে সাকিন না, এটা মূলত পেশ ছিল, মূলত যে পেশ ছিল এইটা বুঝাইতে হবে। তো এটা কিভাবে বুঝাইবো? বলে নুনকে নুনের মধ্যে এদগাম করার সময় টুর দ্বারা ইশারা করব, তাইলে বুঝবো যে এখানে পেশ ছিল। এই ইসমাম, লা তামান্না আলা ইউসুফ, ঠিক আছে? লা তামান্না আলা ইউসুফ, তাহলে এই যে তিলাওয়াতটা, শব্দের মাঝখানে ইসমাম, আগের গুলা কিন্তু ছিল সব ইসমাম শব্দের শেষে, অফ করার পরে ইয়াকা নাস্তাইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলে অফ এসে অন্য শব্দের মাঝখানে আর ইসমাম নাই কিন্তু কোরআন শরীফে কোথাও। এই জায়গায় শুধুমাত্র ওসল অবস্থায়, মানে বাকি যত ইসমাম আছে সব অফ অবস্থায়, সব অফ করলে। আর এটা ওসল অবস্থায় মানে শব্দের মাঝখানে, লা তামান্না আলা ইউসুফা, ঠিক আছে? আর বাকি যত ইসমাম আছে সব অফের হালতে, আর ওসলের হালতে এই জায়গায় ইসমাম আছে। এটা হলো ইমা হাফসের মত কেমন, কারণ কি এটা নাহির সিগা হয়ে যাচ্ছে, নাহির থেকে নাফি ফেল মোজারে বুঝাইতে গিয়ে এটা ইসমু। আচ্ছা, এটা গেল। আরো বিস্তারিত বুঝতে হলে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওইটা থেকে আরো দেখবেন। আমি মনে হয় আপনাদের জন্য এতটুকু এনাফ আমার মনে হয়। আচ্ছা, এরপরে যাই। হ্যাঁ, তাহলে ইসমামের আলোচনা শেষ, 3 নম্বর পদ্ধতি শেষ। এবার আসলো 4 নম্বর পদ্ধতি। আহ, ওয়াকফের আরেকটা পদ্ধতি হচ্ছে ইবদাল। ইবদাল বলে বদল করে, বদল, ইবদাল বা বদল। ইবদালের মাধ্যমে কি করা, অফ করা। ইবদাল পরিবর্তন করে অফ করা। বিভিন্ন পরিবর্তন আছে আমাদের, আমরা অফ করার সময় আমরা অনেক এই কায়দাটা আমরা প্রয়োগ করি অনেকে, কিন্তু আমরা এটার নাম ইবদাল এটা আমরা জানি না। তো বলছেন আল ইবদালু ফিল ইসমিল মানসুব, নসবওয়ালা ইসিমে ইবদাল করা। আল মুনাওয়ান, নসবওয়ালা বলতে জবরওয়ালা, দুই এক কথায় দুই জবরওয়ালা ইসিম, যার শেষে দুই জবর আছে। ফিল ইসমিল মুনাসসাব আল মুনাওয়ান মানে দুই জবরওয়ালা ইসিম, সহজ কথা যেটা। তো সেখানে যখন আমরা অফ করবো ইউকফু বিল আলিফ, আলিফ দ্বারা অফ করতে হয়। এটা হলো 1 নম্বর কায়দা। আমরা এটা আগে উদাহরণ দেখাই দিই। ও, কোরআন শরীফে এটা আমরা প্রচুর জবরওয়ালা জায়গায় যখন অফ করি তখন এই কায়দাটা আমরা পড়ি, এটার নাম কিন্তু ইবদাল। যেমন দেখেন এই যে আবু আবা, হুম, আবু আবা, ফতিহাতিস সামাউ আবু আবা, এই যে আবু আবা শব্দ, এই জায়গায় আমরা যখন অফ করি তখন কেন অফ করি? আমরা মনে করি যে আলিফ আছে এই জন্য অফ করি, না, আলিফের জন্য না। না, আলিফের জন্য অফ করি না, আমরা দুই জবরের জন্য অফ করি। বরং এইটা আলিফ ছিলই না, এই আলিফটা রসমে খত, এই আলিফটা রসমে খত। তাহলে এখানে আলিফটা মূলত মদের না, মদ হয় কেন? মূলত ওইটাই কায়দা যে দুই জবর থাকলে দুই জবরের এক জবরকে এক জবর দিয়ে পরে ওই এক জবরকে আলিফ দিতে হয়, এই হলো মদের কারণ।
আর যে আলিফ এক্সট্রা আছে ওইটা অতিরিক্ত, ওটা রসমুল খাত, লেখার জন্য আসে। ঠিক আছে? কারণ আপনারা যদি বলেন যে আমরা তো মদ করি এই কারণে যে আলিফ সাকিন আগে, আলিফ সাকিন আগে এক জবর হইলে, আলিফ খালি আগে এক জবর হইলে মদ হয়, আলিফ খালি আগে দুই জবর হইলে মদের হয়, আপনাকে কেউ বলছে, শিখাইছে এটা? তাহলে তো তাহলে তো ওয়াও সাকিন আগে দুই পেশ হবে কখনো? হয় না। তাহলে আলিফ সাকিন আগে দুই জবর, এটা তো জীবনে হওয়ার কথা। আলিফ সাকিন এক জবর হইলে মদের হরফ হয়। তাহলে আলিফ সাকিন আগে দুই জবর হইলে মদের হরফ কে বলছে? তাহলে আপনি এক জবরকে কই নিছেন অক্ফের সময়? এজন্য মূল কায়দা এটা না। এবং এটা এর আরেকটা বড় দল হচ্ছে, এই শব্দে তো আলিফই নাই, তাহলে আপনি মদ করবেন কি করবেন না? এরকম আরো শব্দ আছে, বিনা আ, এগুলো তো অফ করার সময় যারা তাজবিদ বা যারা নুরানি কেরাত যদি পড়ে থাকেন, কেউ দারুল কেরাত পড়েন বা নুরানি কেরাত, কেরাত প্রশিক্ষণ যে যেখানেই নিয়েছেন, এই সমস্ত শব্দ কিন্তু অফ হয়। অফ করার সময় মদ হয়। নিসা আ, বিনা আ, মুসাম্মা, এগুলো তো অফ হয়, অফ করার সময় মদ হয়। তো মদ কেন হয়? ওই দুই জবরের এক জবরকে আলিফ বানানো হয়। এক জবর, এক জবর, অফের সময় আরেক জবর আলিফ হয়। এইটাকে ইবদাল বলে, হরকতকে পরিবর্তন করা হয়। কোনো কোনো জায়গায়, কোনো কোনো তাজবিদের কিতাবে এটাকে মধ্যে ইওয়াদ বলে। হ্যাঁ, কোনো কোনো তাজবিদের কিতাবে এটাকে মধ্যে ইওয়াদ বলে, ইওয়াদ, মধ্যে ইওয়াজ। তো এটাকে ইবদাল বা মধ্যে ইওয়াদ বলা হয়। তো এই যে বিনা নিসা, এগুলা তো কোরআন শরীফে আলিফ নাই, তাহলে অফ করার সময় কি করতে হয়? মদ করে অফ করেন কেন? এটার কায়দা এটাই। এইটা হলো মূল কথা। এই জন্য এই যে হামজা থাকলে, হামজার পরে কি হয় না, আলিফ সাধারণত রসপে ক্ষতি হিসেবে আসে না। হামজার আগের অক্ষর যদি মদের হরফ হয়, তাহলে এরপরে হামজার পরে আর আলিফ আসে না। হ্যাঁ, এটা হামজার রসমুল খত বা হামজার কাওয়াইদুল ইমলা, এটা আলাদা আরেক চ্যাপ্টার। এটা কাওয়াইদুল ইমলা, ইমলার কায়দা আছে, কোন অক্ষর কিভাবে লিখতে হয়। সব অক্ষর এক সময় হামজা কোন, হামজার ইমলা আছে। যেমন কখনো ওয়াওয়ের উপরে হামজা হয়, কখনো ইয়ার উপরে হামজা হয়, নাবরা যেটাকে বলা হয়, কখনো আলিফের উপরে হামজা হয়। তো এগুলা কোন সময় করে, কখনো শুধু হামজা হয়। এগুলা হামজার আলাদা লেখার কায়দা আছে, কাওয়াইদুল ইমলা আছে আলাদা। তো এই জন্য হামজা পরে আলিফ আসবে না। তখন আপনি কি মদ করলেন কেন তাইলে? এজন্য এইটা হলো মূল উসুল, যে দুই জবর হইলে মদ হয়, তাহলে যেখানে আলিফ আছে এটা আলিফের জন্য মদ না, এই আলিফটা রসমুল খত লিখতে আসে। তাহলে মূল মদ হচ্ছে জবরের কারণে, দুই জবরের এক জবর আলিফ হয়, এটাকে বলা হয় ইবদাল, বা কোনো কোনো তাজবিদে ইওয়াদ বলা হয়েছে। হ্যাঁ, আর যদি শুধুমাত্র যেখানে গুলতা থাকে, এই গুলতা থাকে যেখানে, রাহমাতান, এখানে দুই জবর হইলেও মদ হবে না, কারণ এখানে তা তাই থাকবে না, তা নিজেই হা হয়ে যায়, রাহমাহ। এই কারণে গুলতা থাকলে মদ হয় না। এছাড়া বাকি যত জায়গায় আছে দুই জবর থাকলে মদ হয়। আবুয়া বা আফওয়া যা, ওরা ইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়া যা, এই কায়দাটা কিসের কায়দা? এটা ইবদালের কায়দা। কিসের ইবদাল? হরকত পরিবর্তন হয়, আলিফ হইছে। মুসাম্মা, এই ইয়ার কারণে না, এটা তো ইয়াই না, ইয়া হইতে হলে নক্তলা ইয়া হতে হয়। এটা আলিফ, ওই আলিফের একটা সুরত এটা, এরকম লেখা হয় অনেক সময়। ঠিক আছে? তো এইটা দুই জবরের কারণে, দুই জবরের এক জবরকে আলিফ দিয়ে পড়া হয়, মদ হয়। তাহলে এগুলা সব ইবদালের কায়দা। আর রাহমাতান শব্দে মদ হবে না, এটা গুলতাওয়ালা শব্দ। এই গুলতাওয়ালা শব্দে মদ হয় না কেন? এই কায়দাটাও এখানে বলে দিচ্ছেন তিনি, ইবদালের সাথে বলে, এটাও ইবদাল। গুলতা হা হয়, গুলতা হা দ্বারা পরিবর্তন হয়, তাহলে এটাও পরিবর্তন হয়েছে, ইবদাল হয়েছে। এজন্য তিনি বলছেন ইবদালের একটা সূরত হচ্ছে ফাইউকাফু বিল আলিফ। হ্যাঁ, এই যে জবরওয়ালা, দুই জবরওয়ালা শব্দ আলিফ দ্বারা পরিবর্তন হবে, মানে এক জবর আলিফ দ্বারা পরিবর্তন হবে, এটা ইবদাল। আরেকটা ইবদাল হচ্ছে ওফিল মুয়ান্নাসি বিত্তা ইউকাফু আলাইহি বিল হা। এই যে রাহমাতুন, যেটা আমরা বললাম, যেটা গুলতা দ্বারা যে মুয়ান্নাস, গোলতা দ্বারা যে মুয়ান্নাস, এটার উপরে অফ করলে হা দ্বারা অফ করতে হয়, আসসালাহ, আজ-যাকাহ, রাহমাহ। তাহলে এটাও ইবদাল, ইবদালু তা বিল হা, তাকে হা দ্বারা পরিবর্তন করা হয়েছে, এটাও অফের একটা নিয়ম। এরপরে বলছেন ওয়াখতালাফু ফিল হাইল মারমুসা তাআন, বা'দুহুম বিত্তা ও বা'দুহুম বিল হা। কোরআন শরীফে কিছু জায়গায় তায়ে মারমুতা, তায়ে মারসুমা, অর্থাৎ লম্বা তা দিয়ে লেখা হয়েছে, এখানে কেউ কেউ হা দ্বারা অফ করেন, কেউ কেউ তা দ্বারা অফ করেন। যেমন উদাহরণে যাই আমরা। হ্যাঁ, এই যে আপনারা দেখবেন কোরআন শরীফে কিছু জায়গায়, এই যে রাহমাত, নিয়ামাত, বিসাত, এরকম প্রায় 10 থেকে 12টা শব্দ আছে। রাহমাতুন, নিয়ামাতুন, ইবরাতুন, সুন্নাতুন, কুররাতুন, বাকিয়াতুন, এগুলাকে এই রাহমাতুন দ্বারা গুলতা দিয়ে লেখা হয়েছে। আবার কিছু কিছু জায়গায় এগুলাকে যখন এজাফত করা হয়েছে, মুজাফ করা হয়েছে, তখন এগুলা লম্বাতা দিয়ে লেখা হয়েছে রাহমাত। এরকম পাবেন কোরআন শরীফে, রাহমাত শব্দ 7 জায়গায় লম্বাতা দিয়ে লেখা হয়েছে, আর বাকি জায়গায় আবার গুলতা দিয়ে লেখা হয়েছে। ইমরাতুন শব্দ 7 জায়গায় কি দিয়ে লেখা হয়েছে? লম্বাতা দিয়ে লেখা হয়েছে, বাকি জায়গায় গুলতা দিয়ে লেখা হয়েছে। হ্যাঁ, ইমরাতুন শব্দ যখন মুজাফ হয়েছে তার স্বামীর দিকে, হ্যাঁ,
স্বামী ইমরাতু ফেরাউন বা ইমরাতু আজিজ এরকম যখন মুজাফ হয়েছে তখন লম্বাতা দিয়ে লেখা হয়েছে। তো এগুলা যে অফ হবে কোনটা দিয়ে, আসলে এগুলো তো মূলত গুলতার শব্দ। তাহলে এগুলা এগুলা দিয়ে যেখানে লেখা হয়েছে সেখানে কিরকম হবে? তো কেউ কেউ কি করছেন, গুলতা দিয়ে অফ করেছেন, কেউ লম্বাতা দিয়ে অফ করছেন। এরকম ইখতিলাফি কিছু জায়গা আছে। এই জায়গাগুলো কোথায় এখানে তিনি বললেন যে কিছু জায়গা আছে ইখতিলাফি। তাইলে ইবদালের জায়গা পরিবর্তন তিন রকম। একরকম হচ্ছে দুই জবরওয়ালা, এটাকে এক জবরকে আলিফ দ্বারা পরিবর্তন করে পরে এটা ইবদাল। গুলতাওয়ালা যেগুলো আছে এগুলোকে হা দ্বারা পরিবর্তন, এটাও ইবদাল। আর কিছু জায়গা আছে, এটা আপনারা বিস্তারিত আমাদের আহ, সিলেটের ওই যেটা বললাম দারুল কিরাতের তাজবিদে এটা বিস্তারিত আলোচনা আছে। এটাকে বলে তাকা বায়ান বলে, আল কাউলুস সাদিদ, যাদের যদি কেউ সংগ্রহ করেন, এটা মনে হয় পিডিএফ ও পাওয়া যায়। এটার মধ্যে বিস্তারিত তাকা বয়ানের আলোচনা, কোন শব্দ, 10টা শব্দ কত জায়গায় কোন সূরায় কোন আয়াতে এটা লম্বাতা দিয়ে লেখা হয়েছে আর কোন জায়গায় গুলতা দিয়ে লেখা হয়েছে, এটা আলাদা আলোচনা আছে। আচ্ছা, এই গেল ইবদালের আলোচনা। তাহলে চার ওয়াকফের প্রথম পদ্ধতি হচ্ছে সুকুন, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে রম, তৃতীয় পদ্ধতি হচ্ছে ইসমাম, চতুর্থ পদ্ধতি হচ্ছে ইবদাল। এবার আসেন ওয়াকফের পঞ্চম পদ্ধতি, ওয়াকফ করার পঞ্চম পদ্ধতি। এটা হচ্ছে ইমাম ইমাম হামজার নিকটে, সাতকারীর এককারী হামজা তার নিকটে। এটা কিন্তু আমাদের অন্য কারীদের নিকটে না, এটা ইমাম হামজার নিকটে। সাতকারীর একজন, হ্যাঁ, আমরা আসেন কুফির তেলাওয়াত করি, ইমাম হামজার কেরাত যদি কেউ পড়ে, একজন কারীর কেরাত আছে হিসেবে পড়া জায়েজ আছে। ঠিক আছে? তো ওয়ান নাকলু ফিমা আখিরিহি হামজাতুন বাদা সাকিন, এই হামজা কিন্তু আমরা যে হামজা বলি, আর এই হামজা হচ্ছে ইমাম হামজার নাম হচ্ছে হামজা। হ্যাঁ, ঠিক আছে, ব্যক্তির নাম হামজা, আর আমরা যে হামজা বলি এটা হচ্ছে হামজা। তো ওয়ান নাকলু ফিমা আখিরিহি হামজাতুন বাদা সাকিনিন, অর্থাৎ যে নকল নকল, হামজা পরিবর্তন হবে, হামজার হরকত স্থানান্তরিত হবে। নাকল মানে হরকত পরিবর্তন করা, আগে শেষের অক্ষর থেকে আগের অক্ষরে চলে আসা, হরকত হরকত চলে আসা। এই নকল মানে নকল করার মধ্যে স্থানান্তর করা। ফিমা আখিরিহি, ওই শব্দে করা হবে যার শেষে আছে হামজাতুন, হামজা। ওই যেমন দিফ উন, উদাহরণের দিকে তাকান, শেষে আছে হামজা। বাদা সাকিন, সাকিনের পরে, দিফ উন ফা সাকিন, সাকিনের পরে যখন হামজা আসবে, সাকিনের পরে হামজা, এরকম শব্দ যদি পাওয়া যায়, সাকিনের পরে হামজা, সাকিনের পরে হামজা, এমন শব্দ যদি পাওয়া যায়, তাহলে এ ধরনের শব্দে আমরা তো অফ করবো কিভাবে? দিফ দিফ দিফ, মানে হামজাও উচ্চারণ করবো আমরা। আমরা তো এভাবে অফ করি না। যে ইমাম হামজা রহমাতুল্লাহ আলাইহি তার মতে এই হামজাকে ফেলে দিয়ে হামজার পেশকে আগের অক্ষরে এনে দিফ বলে তখন অফ করা যায় আছে। ঠিক আছে? দিফ, তাহলে তখন হামজা, এরকম শব্দে হামজা ফেলে দেওয়া, তার আগের অক্ষরে ফা নিয়ে আসা। তো ফা নিয়ে তখন আগের অক্ষরে পেশ নিয়ে চলে আসা, তাহলে পেশ আনলাম, এখন আবার অফের সময় কি করব? অফের সময় পেশ সাকিন হয়ে যায়, এই জন্য দিফ। আবার যদি কেউ বলেন দিফ উন ছিল, যেহেতু পেশ তখন দিফুন ছিল, পেশ দুই পেশ, এখানে যদি কেউ ইসমাম করে অফ করে আবার দিফু, এটাও জায়েজ হয়ে যাবে। অর্থাৎ হামজাকে ফেলে দিয়ে হামজার হরকত আগের করে নিয়ে এসে অফ করা, দিফ দিফ। ঠিক আছে? ফায়ুকাফু ইনদা হামজা বিনাকলি হারাকাতিহা ইলাইহা সুম্মা তুহজাফু, মানে হামজাকে হযফ করে দেওয়া। আই তুহজাফু আই তুহজাফুল হামজা, হামজাকে হযফ করে দেওয়া আর হামজার হরকত আগের করে চলে যাওয়া। তাহলে দিফ অথবা দিফু। দিফু কেন? ওই যে ইসমামের যোগিতা কি হিসেবে? রুম হিসেবে দিফু, দিফু, রুম হিসেবে দিফু, এটা উচ্চারণ করা যাবে, আর দিফ বলে অফ করা যাবে। হামজার হরকতকে আগে নিয়ে চলে যাবে। আর আমরা যেটা অফ করি দিফ দিফ, হামজাকে, হামজাকেও ধরি। ঠিক আছে? কিন্তু হামজাকে হযফ করে ফাতে হরকত স্থানান্তরিত করে অফ করা, এটা ইমাম হামজার নিকটে জায়েজ। ঠিক আছে? তাহলে এটা অফের একটা নিয়ম, এটাও জায়েজ। এরকম কিছু শব্দ পাওয়া যেতে পারে, কঠিন শব্দ কিছু আছে, তিনি একটা উদাহরণ এখানে দিয়েছেন, আরো হয়তো বা খুঁজলে আরো পাওয়া যাবে। তো এইরকম শব্দগুলোকে হামজার হরকত আগের করে নিয়ে অফ করা জায়েজ ইমাম হামজার মতে। গেল 5 নম্বর পদ্ধতি। 6 নম্বর পদ্ধতি হচ্ছে ইদগাম, এটাও ইমাম হামজার নিকটে, এটাও কিন্তু হামজার নিকটে। ইদগাম, ইদগাম হবে কোথায়? ফিমা আখিরু হামজা, যার শেষে হামজা থাকবে কিন্তু আগের অক্ষর যেটা সাকিন, এই সাকিনটা ওয়াও অথবা ইয়া, ওয়াও অথবা ইয়া। তাহলে ওয়াও বা ইয়া সাকিনের পরে যদি হামজা আসে, আগেরটা কিন্তু হরফের সহি সাকিন ছিল, এটা ফা সাকিন ছিল, এটা হরফের সহি সাকিন। কিন্তু যদি এমন হয় যে ওয়াও বা ইয়ার পরে হামজা আসে, তাহলে কি হবে? বলে ইদগাম হবে। আগেরটা ছিল নকল, নকল মানে হামজার হরকত আগে চলে আসবে, আসার পরে হামজাকে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে অফ, সাকিন করে অফ করা, এটা হচ্ছে নকল। আর ইদগাম হচ্ছে তখন ওই যে হামজা আছে, এই হামজাকে ইয়া দ্বারা পরিবর্তন করে ইয়া ইয়ার মধ্যে ইদগাম করে দেওয়া। বারিয়ুন, আমরা যেরকম পড়ি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এখানে কিন্তু ইয়া তাসদীদ আছে, এখানেও ইয়া সাকিনার পরে হামজা, এই হামজাকে ইয়া দ্বারা পরিবর্তন করে দুই ইয়া হয়ে গেছে এখন।
বাড়ি বলে অফ করা যায় আছে। করু উন ছিল, করু, করু, মানে ওই হামজাকে ওয়া বানাইয়া দেওয়া, মানে প্রথম ওয়াওয়ের সাথে ইদগাম করা, করু বলে অফ করা। তাহলে এই ধরনের একটা অফ জায়েজ, যে শেষে হামজা থাকার পরেও বাড়ি, আসলে তো আমরা অফ কি অফ করি কিভাবে, বাড়ি করু বলে হামজা উচ্চারণ করে অফ করি। কিন্তু ইমাম হামজা রাহিমাহুল্লাহ তিনি ইমাম হামজা সবসময় হামজার বিরুদ্ধে ছিলেন নাকি, আল্লাহ আল্লাহ মাফ করুন, তিনি বড় ইমাম, মানে একটা কি করে বললাম আর কি, হামজা হামজার বিরুদ্ধে নাকি, না আসলে এটা আরেক, তার কাছে ওই নিয়মও জায়েজ আছে, কিন্তু তিনি এই পদ্ধতিতেও অফ করতেন, এটা হলো কথা। বাড়ি, এটা তো জায়েজ আছেই। আবার হামজাকে পরিবর্তন করে বাড়ি বলে অফ করা, করু বলে অফ করা জায়েজ আছে। আবার করু হামজাকে ওয়া দ্বারা পরিবর্তন করে পড়া, এটাকে বলা হয় ইদগাম। ইদগাম মানে দুই হরফকে এক হরফ বানিয়ে দেওয়া, পরের হামজাকে আগের ইয়া বানা, পরের হামজাকে আগে ওয়া বানানো। 6 নম্বর পদ্ধতি শেষ। এবার আসেন 7 নম্বর পদ্ধতি, অফ করার। দেখছেন অফ করার ভিন্ন ভিন্ন পদ্ধতি। এরপর হচ্ছে 7 নম্বর পদ্ধতি হচ্ছে হজফ, মানে হজফ করা, বিলুপ্ত করে দেওয়া। ফিল ইয়া আত আজাওয়াইদ, অতিরিক্ত জাওয়ায়েদ ইয়া যেগুলো আছে, হ্যাঁ, অতিরিক্ত ইয়া যেগুলো আছে, আহ, কিছু কিছু ইমামদের নিকটে সেগুলোকে আহ, কি করা, হজফ করা, হজফ করা। এটা হচ্ছে 7 নম্বর। মানে অতিরিক্ত ইয়া যেগুলো আছে সেগুলোকে অনেক সময়, অতিরিক্ত ইয়া বলতে এখানে এমনিতেই বোঝা যায় এখানে ইয়া ছিল, তো এটা না রেখে যদি ফেলে দেওয়া হয়, এই ইয়াটা বোঝা যাবে এমন জায়গায় ইয়া কি করা যায়, ফেলে দেওয়া জায়েজ আছে। এরকম জায়গা প্রায় 15-20টা আছে। আমি খুঁজে দেখছি, এগুলো এখানে উনি নিয়ে আসেন নাই, আমি দেখলাম অন্যান্য জায়গায় আছে। তো আমি কিছু উদাহরণ দিই এখান থেকে, যেমন এই যে ওয়াকসাউনি, হুম, ইয়া ইয়া ফাকসাউন বা ওয়াকসাউনি, এরপরে ইবাদি, ঠিক আছে, এরকম যত জায়গায় ইয়া আছে, এই যে নুনের নিচে জের আছে, এই জের দ্বারা বোঝা যাচ্ছে এখানে ইয়া একটা আছেই। এই জন্য ওয়াকসাউনি, এই জায়গায় কোন কোন কারি সাহেবরা ওয়াকসাউনি ইয়াকে বাদ দিয়ে পড়েছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হ্যাঁ, ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ইবাদিল্লাযিনা আসরাফু। কোন কোন ইমামরা ইয়াকে ফেলে দিয়ে জের বলে, তারা তারা ইয়া ফেলে দিচ্ছেন কেন, বলে জের আছে মানে ইয়া আছে। এবং কোরআন শরীফে এটা, অন্য জায়গায় আবার ইয়াকে ফেলে দেওয়ার উদাহরণ আছে, যেমন ওয়াল্লাইলি ইদা ইয়াসরি, এটা ইয়াসরি ছিল, ইয়াসরি ছিল, ফেলে দিয়ে লেখা আছে। এজন্য যে জায়গায় কি আছে ইয়া ফেলে দেওয়া হয়েছে, সেই জায়গায় কিছু কিছু ইমাম ইয়াকে উল্লেখ করে পড়েছেন, আর যে জায়গায় ইয়া আছে সেই জায়গায় কিছু কিছু ইমাম ইয়াকে ফেলে দিয়ে পড়েছেন। মানে দুইটাই কায়দা তারা উলট পালট করেছেন। মানে যে জায়গায় ইয়া আছে সেই জায়গায় কিছু ইমামরা ইয়াকে ফেলে দিয়ে পড়েছেন, আর যে জায়গায় ইয়া নাই সেই জায়গায় কিছু কিছু ইমামরা ইয়াকে উল্লেখ করে পড়েছেন। এই যে ইসবাতুল ইয়া, এই জন্য এটা হচ্ছে 8 নম্বর নিয়ম। এর পরেরটাই এটা, পরেরটা এটাই। এখানে দেখেন বলে হাজফুল ইয়া, ইসবাতুল ইয়া, এই দুই নিয়ম হচ্ছে 7 আর 8 নম্বর নিয়ম। এই যে 7 নম্বর নিয়ম হচ্ছে হাজফু ফিল ইয়া আতি, ইয়া আতি জাওয়াইদ ইনদাল বাদ। কিছু কিছু কারি সাহেবদের নিকট ইয়া আছে এমন, ইয়া বলতে ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম আছে এমন কিছু ইয়া মুতাকাল্লিম থাকার পরেও তারা ফেলে দিয়ে পড়েছেন। আর ওয়াল ইসবাতু ফিল ইয়া আতিল মাহজুফাত ইনদা বাদ, যেমন কিছু কিছু জায়গায় ইয়া ফেলা ছিল, ইয়া ছিল না, কিন্তু ইমামরা উল্লেখ করে পড়েছেন, যেমন ওয়াল্লাইলি ইদা ইয়াসর, কেউ কেউ ওয়াল্লাইলি ইদা ইয়াসরি বলে বলেছেন। ঠিক আছে, তাহলে এটা হলো ওয়াকফের, এটা ইয়া মুতাকাল্লিম হযফ করা বা উল্লেখ করা, এটা হচ্ছে ওয়াকফের আরেকটা, আরো দুইটা নিয়ম। 7 আর 8 গেল। 9 নম্বর হচ্ছে ওয়াল ইলহাকু ফি আখিরিল কালিম, হ্যাঁ, শব্দের শেষে অতিরিক্ত যোগ করা। কি যোগ করা, মিন হাআতিস সাকত, হায়ে সাকত যোগ করা, হায়ে সাকত যোগ করা। মানে এটা কোরআন শরীফে নাই, কিন্তু অফ করার সময় তারা এটা করেন কিছু কিছু ইমামরা। ইনদামা ইউলহিকুহা ফি, যেমন যারা অফ করতে চান, যারা যোগ করতে চান, যেমন আম্মা ইয়াতাসাআলুন, হ্যাঁ, এখন কোনো কারণে মনে করেন আম্মা বলে অফ করতে চাচ্ছেন, আম্মা মিম্মা ফিমা, হ্যাঁ, এরকম কিছু জায়গায় উদাহরণ একটা আমি বুঝাই দিই। এটা এটা একটা মজার কায়দা। এটা হচ্ছে আমরা তো মাবনি পড়ছি তাই না, এটার মূল বেসিক কায়দাটা হচ্ছে মাবনির উপরে অফ করলে, মাবনির উপরে অফ করলে এই আরবরা হায়ের সাকতে নিয়ে আসে মাবনির উপরে অফ করলে। এখন মাবনি কিভাবে, যে আম্মা, এটা উনি লেখক নিয়ে আসছেন এই উদাহরণ, হ্যাঁ, তো এটা মূলত হচ্ছে আম্মা ইয়াতাসা আলুন। হুম, তো এই জায়গায় আম্মাটা মূলত কি ছিল, এটা ছিল আন যোগ মা, ঠিক আছে, ইকুয়াল টু আম্মা। এটা হলো মূল কায়দা, ইকুয়াল টু আম্মা হয়। এখন আমরা যাই আম্মায়, আম্মা থেকে শুরু হয়েছে কিভাবে আম্মা আসলো দেখাই। আম্মা, এটা মূলত ছিল আন মা, এখন নুন সাকিনের পরে মিম আসছে,
এদগামে মাল গুন্না হয়, এই হিসেবে এটাকে লেখার সময় তাসদিদ দিয়ে লেখা হয়েছে আম মা, এদগাম করা হয়েছে আর কি, গুন্না সহিত এদগাম। এখন আনেস পরে মা আসছে, এখন আরেকটা কায়দা আছে, হরফুল জরের পরে মায়ে ইস্তেফামিয়া আসলে এই মায়ে ইস্তেফামিয়ার আলিফটা ফেলে দিতে হয়, কারণ মায়ে মাউসুলার আলিফ পড়ে না। যদি আপনি আম্মা এভাবেই রেখে যত জায়গায় আলিফ থাকবে অত জায়গায় এটা বলতে হবে মায়ে মাউসুলা। আর যদি আনের সাথে মায়ে ইস্তেফামিয়া যুক্ত হয় তাহলে মায়ে ইস্তেফামিয়া আর আম্মে মাউসুলার পার্থক্য, ইস্তেফামিয়া আলিফ ফেলে দিতে হয়। তাহলে এটার এই কায়দায় এটা যে মায়ে ইস্তেফামিয়া আম্মা ইয়াতাসাআলুন, তারা কি সম্পর্কে জিজ্ঞাসা করতেছে, এই মাটা মায়ে ইস্তেফামিয়া। এজন্য যত জায়গায় দেখবেন আম্মার মা ফেলে দেওয়া হয়েছে, অথবা ফি মা হরফে জারের পরে মা আছে, ফি লিমা তাকুলুনা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এই জায়গায় লিমা তাকুলুনা নাই, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তো এখানে লিমা তাকুলুনা এটা তো মূলত ছিল মান মা, মান মা ছিল। এটা এই নুনটা পড়ে আলিফটা পড়লো কেন, বলে হরফে জারের পরে মায়ে ইস্তেফামিয়া আসলে মা পড়ে যায়, আর যদি আলিফ পড়ে যায়, আর যদি মায়ে মাউসুলা হয় আলিফ থাকে, মায়ে মাউসুলার আলিফ থাকে ইস্তেফামিয়ার আলিফ পড়ে যায়, এটা আলাদা কায়দা। এই কায়দায় আলিফ পড়ে গেছে, তাহলে আম্মা কিভাবে মূলত ছিল আন মা। এটা আমি মূল একটা কায়দা আছে। এখন আমাদের এখানকার কায়দা কি, এখানকার কায়দা হচ্ছে এখন এই ধরনের এটা মাবনি, তাহলে মা এটা মা ইস্তেফামিয়া, মা ইস্তেফামিয়া কি মাবনি, মা ইস্তেফামিয়া মাবনি। এখন মাবনির উপরে যদি ওয়াকফ করে আরবরা, তাহলে তারা একটা হচ্ছে ওয়াকফ এখানে গুণনা করে অফ করা যায়, সাকিন করে অফ করলে তো হবে আম সুম, এইভাবে অফ করে, আমরা অফ করি এভাবে। কিন্তু আরবরা একটা অফ করে, অফ করার সময় তারা এই ধরনের মাবদির উপরে অফ করলে হায় সাক মানে সাকিন হা যোগ করে দেয়, এটা বলে তারা অকফের হা বলে, অকফের হা হায় সাক। আম্মা মানে মাবনির হরকত, মিমের উপরে জবর এই হরকতটা উচ্চারণ করতে চায় তারা, মাবনির হরকত তারা রাখতে চায়। এইটা তারা যে কোনো মামদির উপরে করা যায়। এই জন্য কেউ মনে করে যে আমরা অনেক সময় আছে না কোরআন শরীফে বিভিন্ন জায়গায় এরকম অফ করি, লা ইলাহা ইল্লাহু, এই জায়গায় অফ করি তাই না, কিন্তু আরবরা অনেক সময় বা কারি সাহেবরা অনেক সময় অফ করে লা ইলাহা ইল্লাহু আহ, ঠিক আছে, হুয়াহ। এখানে কেন অফ করছে বলে এটা হায়েস সাক, এটা মাবনি, আগের হুয়াটা মাবনি। হ্যাঁ, অথবা মনে করেন হিয়া, এবং হিয়া এটা সরাসরি কোরআন শরীফের উদাহরণ একটা আছে এক এক জায়গায় তো ওয়া, যে ইমাম হাফস রহমতের ওয়াকফ, ইমাম হাফসের মতে এক জায়গায়, এটা 12 জায়গায়, এক জায়গায় না 12 জায়গায়, আমরা তো জমিরে আলোচনা বলেছি প্রায় 9 জায়গায় না কত, আর আলকারু সাইড আছে 12 জায়গায়। তো 12 জায়গায় এটা কি হয়েছে, এই হায়ের সাকটা এটা মূলত ছিল হিয়া। হ্যাঁ, এই যেখানে আমরা সূরা আল কারিয়া আমরা জমিরে অধ্যায় এটা আলোচনা করছিলাম, ওমা আদরাকা মা হিয়া, ওই যে আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাহু ফাউম্মুহু হাওয়িয়া, হাউইয়ার পরিচয় বলতেছেন ওমা আদরা কামা হিয়া, আপনি কি জানেন হাউইয়াটা কি, এই হিয়া বলতে জাহান নামকে বোঝানো হয়েছে। তাহলে এরপরে যেটা হার সেটা কি জমির, আমরা ওই জায়গায় প্রশ্ন করেছিলাম এটা কি জমির, এটা জমির না, এটা হায়ের সাকস, এটা হরফ, এই হায়ের সাকস। তাহলে এটা কোন উদাহরণ এটা আছে হায়ের সাকস। তো এটা এক জায়গায় ইমাম ইমাম হাফস 9 জায়গায় এটা মূলত আনা হয় ওয়াকফের সময়, ওয়াকফের সময়। কিন্তু ব্যতিক্রম কি ছিল, ইমাম হাফস অসলের সময়ও রেখে দিছেন, ওইটা ছিল ব্যতিক্রম। এটা নর্মালি ওয়াকফের সময় যে কোনো জায়গায় আনতে পারবেন যেখানে মাবনি আছে, যেখানে মাবনি আছে, যেমন আমি উদাহরণ দিলাম লা ইলাহা ইল্লা হুয়া, ঠিক আছে, এইভাবে আম্মাহ, ফিমাহ, হ্যাঁ, বা আরো যত মাবনি আছে, মাবনির উপরে আপনি অফ করলে হায়ের সাক নিয়ে আসতে পারেন। আর 12 জায়গায় ইমাম হাফসের মতে, বা ওই জায়গায় আমরা দিয়েছি 7 জায়গায়, এখন 9 জায়গায়, যে কি করছেন হায়ের সাক ইমাম হাফস ওসল অবস্থায় রেখে দিছেন। আসলে এটা ওয়াকফের হালতে আসা দরকার ছিল, কিন্তু ওসল অবস্থায় এটা থাকার কথা না, এটা ওসল অবস্থায় থাকবে না। ওসল অবস্থায় হওয়ার কথা ছিল ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, এই হেয়ার হা পড়ে যাওয়ার কথা, কারণ এই হাটা আসে অক্ষের সময়। এই জন্য এটা এটা একটা ব্যতিক্রম, ব্যতিক্রমের উপর ব্যতিক্রম আর কি, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল, এই এই জন্য আম্মা মিম্মা আনছেন। আর এর সাথে আরেকটা আমি এক্সট্রা এখানে যোগ করছি, এটা এটাও সাকস, এটা আলিফে সাকস, এই যে আনা, জমির আনার সাথে জমির আনা, এই জন্য এই যে আমরা আমিয়তে যে আনা আসে কোরআন শরীফে, আনা মদ হয় না, এটা তো আপনারা জানেন যারা তেলাওয়াত জানেন। আমি অর্থে এই আনা যখন আমি অর্থে আসে, তখন এই আনাটা কখনো মদ হয় না, অসল অবস্থায় মদ হয় না, অক্ফ করলে মদ হয়, অক্ফ করলে একালিক মদ হয়। তো অক্ফ করলে মদ হয় কেন, বলে এই আনাটা মূলত ছিল আনা আনা, এই আনা মানে আমি, এই আনা মানে আমি, এই আনা অর্থ আমি, এই আনা অর্থ আমি। তাহলে এই আলিফটা আসলো কোথা থেকে, বলে এই আনাটা জমির, জমিরে মাবনি, এবং মাবনির উপরে অক্স করলে, মাবনির উপরে অক্স করলে হায় সাক টানতে হয়। আর আরবরা কখনো কখনো আলিফের সাক টানে, এইটা হলো আলিফের সাক। এইটা একটা প্রসিদ্ধ উদাহরণ আলিফের সাক্তের, মানে এটা অসল অবস্থা অক্সের সময় আসবে, অসল অবস্থায় থাকবে না, মানে অসল অবস্থায় আপনি কল্পনা করবেন এটা নাই।
এজন্য কোরআন শরীফে মনে করেন আমরা সূরা কাফিরুনে পড়ি ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, কিন্তু কেউ যদি মনে করে ওয়ালা আনা আবিদুম, তাহলে এটা তেলাওয়াত ভুল। কারণ অসল অবস্থায় আনার আলিফ লম্বা হয় না। কেউ কেউ শিখেন এরকম, চার জায়গার টানা চার জায়গার আনা টানতে মানা, বাকি সব জায়গায় আনা, ওই চার জায়গার আনা আনাই না। ওই যে কাদ জা আনা লিখা আনা আবা আনা, আসলে সাইড জায়গা না, আরো অনেক জায়গায় আছে ওগুলা তো কাদ যা আ, এটা মূলত ছিল কাদ যা আ, এরপরে না আলাদা, যার সাথে নুন যেমন ফেলের সাথে না যোগ হয়েছে। কাদ যা আনা লিকা আ এক শব্দ, না আর এক শব্দ। এই আনা আমি ওরতে আনাই না, যেখানে তাজবীর অনেকে সহজে শেখানোর জন্য ঠিক আছে শেখানো যায়, চার জায়গা টানতে মানা বা ছয় জায়গা আনা টানতে মানা, কাজ্জা আনা লিখানা আবানা আনাবু আনাসি আনা মিলা, হ্যাঁ, গাদা আনা, আমি তো 7টা না 8টা পাইছি। তো আপনি এরকম কয়টা আনা শিখাইবেন তাইলে ছাত্রদেরকে? তো এর জন্য মূল কায়দাটা হচ্ছে, আমরা যারা মাদ্রাসায় পড়ি তাদের জন্য পড়াইতে পারি, আমি ওরতে যে আনা, এই আনা কোনোদিনও অচল অবস্থায় মদ হবে না। অফ করলে সবসময় মদ হয় একালিফ। এই অফ করলে মদ হয় কেন বলে, অফের সময় ওই নুনর হরকত মাবনির হরকত উচ্চারণ জায়েজ রাখতে চায় তারা অক্ফের হালতেও। কারণ কি, অক্ফের হালতে যদি আমরা এইভাবে অফ করি আন, তাহলে অনেকে এটা আনে মাসদারিয়া মনে করতে পারে, আনলান কাইজানের আন মনে করতে পারে। এই জন্য জমির আনাকে অসলের অক্ফের হালতেও জমির আনা হিসেবে প্রমাণ করতে গিয়ে তারা কি করে একটা আলিফ নিয়ে আসে। এটা হচ্ছে এই জমির আনার সাথে আলিফ, আলিফের সাক্ত আসে। এই জন্য জমির আনার সাথে যে আসে আলিফ, এটা আলিফের সাক্ত, আর এটা গেল হায়ের সাক্ত। যাক, এই আলিফের সাক্তের কথা আমি এক্সট্রা আপনাদেরকে পড়ে দিলাম। ওকে। এরপরে আজকে চ্যাপ্টার সব কায়দা ভিত্তিক চ্যাপ্টার বুঝছেন, এবং এটা বুঝলে তেলাওয়াতের, কোরআন শরীফ তেলাওয়াতের ওয়াকফের বহু নিয়ম জানা হয়ে যায়। এইগুলো আমাদের তেলাওয়াতের 9টা নিয়ম, মানে ওয়াকফের 9টা নিয়ম, ওয়াকফের 9টা নিয়ম। তিনি শুরু করছিলেন কি, এই অধ্যায়ে ওয়াকফ আর ইবতেদা আলোচনা করবেন। ইবতেদার বেশি বিস্তারিত আলোচনা তিনি করেন নাই। ইবতেদার আলোচনা বিস্তারিত না করে ওয়াকফের আলোচনা বিস্তারিত করেছেন, যে ওয়াকফের সূরত 9টা। একটা হচ্ছে ওয়াকফের সময় সাকিন দিয়ে ওয়াকফ করা যায়, রুমের সময় ওয়াকফ করা যায়, রুমের মাধ্যমে ওয়াকফ করা যায়, রুমের মাধ্যমে ওয়াকফ করা যায়, এটা হচ্ছে পেশ আর জের থাকলে। ইসমামের মাধ্যমে ওয়াকফ করা যায়, এটা হচ্ছে পেশ থাকলে শুধু। আর ইবদালের মাধ্যমে ওয়াকফ করা হয়, যেখানে দুই জবর থাকে সেখানে একালিফ মদ করে, যেখানে গুলতা থাকে এখানে হা দ্বারা পরিবর্তন করে। আর কিছু জায়গায় গুলতা লম্বাতা দ্বারা লেখা হয়েছে, এগুলো আসলে গুলতাওয়ালা শব্দ, এখানে মত আছে, গুলতা লম্বাতা দিয়ে ওয়াকফ করা। এটা হচ্ছে ইবদালের কায়দা। আর নকলের কায়দা হচ্ছে শুধু ইমাম হামজার নিকটে, যদি সহি হরফের পরে হামজা হরকত বলা হয়, তাহলে হামজার হরকত আগে চলে আসবে, হামজাকে ফেলে দিতে হয়। 6 নম্বর নিয়ম হচ্ছে ইদগাম, এটাও ইমাম হামজার নিকটে, যে মদের হরফের পরে শব্দের শেষে যদি হামজা হয়, হ্যাঁ, মানে ইয়া বা ওয়াবের পরে যদি হামজা হয়, তাহলে এই হামজাকে ওয়া বা ইয়া দ্বারা পরিবর্তন করে মানে এদগাম করে ফেলতে হয়, বারিজুন, করুবুন। এরপরে 7 নম্বর নিয়ম হচ্ছে হজফ। কিছু জায়গায় ইয়া আছে, সেগুলোকে ইমামরা হজফ করে পড়েছেন, কিছু জায়গায় ইয়া নাই, সেখানে ইয়াকে উল্লেখ করে পড়েছেন, এটা মূলত ইয়া মুতাকাল্লিম। আর 9 নম্বর হচ্ছে ইলহাক। ইলহাক মানে অতিরিক্ত যোগ করা, শব্দের শেষে হায়ে সাক্ত যোগ করা। এটা সাধারণত মাবনির শেষে অক্ফের সময় করা হয়। এই যেমন আম্মা, এটা মায়ে ইস্তেফামিয়া, মিম্মা এটাও মায়ে মাউসুলা, এবং ফিমা এটা হচ্ছে মায়ে ইস্তেফামিয়া, এগুলো সব মাবনি। এরকম আরো হতে পারে। তো এই হলো ওয়াকফের মোট 9টা পদ্ধতি। কোরআন শরীফ কারীদের নিকটে কোরআন শরীফে ওয়াকফ করার 9টা পদ্ধতি। আচ্ছা, এরপরে তিনি আরেকটা কিছু আলোচনা করতেছেন, এটা ওয়াকফের সাথে রিলেটেড না, এটা অতিরিক্ত, এর জন্য এটা সালিস। প্রথম ওয়াকফ আর ইবতেদা শেষ, এবং তিনি বলছেন আমি 4টা বিষয় আলোচনা করবো, এই 4টার তৃতীয়টা সালিসটা হচ্ছে কি, যে ইমালা এমালা। এমালা কি? ও এমালা যে ওই যে আমরা বলছিলাম যে কিছু কিছু তেলাওয়াত আমরা আরবদের শুনি, ওয়াদ্দুহে ওয়াল্লাইলি ইদা সাজে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালে। এই যে ওইটা, মানে জবর আর জেরের মাঝখান দিয়ে পড়া, যেটাকে আমরা বাংলায় সহজে বলতে পারি একার দিয়ে পড়া। হ্যাঁ, একার দিয়ে পড়া, একার দিয়ে, রসিকার দিয়ে না, কারণ জের হইলে আমরা রসিকার দিই, জের হইলে আমরা রসিকার দিই, হ্যাঁ, ঠিক আছে, গাইব। কিন্তু আহ, গায়েব যদি আমরা বলি, ঠিক আছে, যেমন আমরা বাংলাদেশে অনেকের নাম আছে এমালা দিয়ে পড়ি আমরা, জুয়েল, জুনেদ, হ্যাঁ, এগুলা কিন্তু এমালা। সঠিক উচ্চারণ হয়তো জুনাইদ হবে অথবা জুয়াইল হবে, হ্যাঁ। ঠিক আছে, কিভাবে অনেক সময় আমরা হাসেম বলি, কাসেম বলি, আসলে উচ্চারণ কি কাসিম, কাসিম, আমরা বলি কাসেম। হ্যাঁ, আবুল হুসেন বলি, আসলে তো হুসাইন। হ্যাঁ, আর কাসেম কাসিম। তো এই যে একার দিয়ে উচ্চারণ করা, এটা বাংলায় আছে, আরবিতে আছে কিনা? হ্যাঁ, আরবিতে এমালা, এটাকে এমালা বলে, এই একার দিয়ে যখন উচ্চারণ করা হবে, এবং এটা কোরআন শরীফের ক্ষেত্রেও ইমামরা করেছেন। এইটা হলো একটা বড় বিষয়, হ্যাঁ। এটা একটা বিষয়, কোরআন শরীফের ক্ষেত্রে কোন কোন জায়গায় করেছেন এটা আমরা এখানে এখন জানবো। তো এটাই বলছেন এমালা, তাহলে কি, ওয়াহিয়া আন তানহিয়া বিল আলিফ নাহওয়াল ইয়া। যেখানে আলিফ থাকবে, আলিফ, যেখানে আলিফ থাকে সেখানে তুমি আলিফকে ইয়ার দিকে নিসবত করে, ইয়ার দিকে, পুরোপুরি ইয়া না, কিন্তু ইয়ার দিকে, ইয়ার দিকে ধাক্কা দিয়ে, তানহিয়া ইয়ার দিকে ঝুঁকাইয়া, আলিফকে ইয়ার দিকে ঝুঁকাইয়া পড়া।
কারণ পুরোপুরি ইয়ার দিকে উচ্চারণ করলে তো আলিফ ইয়া হয়ে যেত, যেমন ওয়াদ দুহা, এটা যদি পুরা ইয়া করে ফেলতাম, ওয়াদ দুহাকে পুরা ইয়া করলে হতো ওয়াদ দুহি, ওয়াদ দুহি, এটা হচ্ছে ইয়া। কিন্তু ইয়ার দিকে বলেছেন, পুরা ইয়া বানাইতে বলেন নাই, এটা হচ্ছে এমালা, ইয়ার দিকে ঝুঁকাইতে হবে। তাহলে ইয়ার দিকে ঝুঁকানো কি, বাংলায় একার দিয়ে উচ্চারণ করা, ওয়াদ দুহে ওয়াল্লাইলি ইদা সাজে, সাজিনা সাজে, এটা হচ্ছে এমালা। ওকে, তাহলে ওয়াহিয়া আন তানহিয়া বিল আলিফি নাহওয়াল ওয়া নাহওয়াল ইয়া, আলিফ যেখানে থাকবে সেখানে ইয়ার দিকে নিসবত করে পড়া। ওবিল ফাতহাতি নাহওয়াল কাসরা, জবর থাকলে জেরের দিকে পড়া, হ্যাঁ খাড়া জবর থাকলে। তো এইটা আবার কাদের নিকট, সব জায়গায় না। ওয়া আমালা, এমালা করেছেন, আমালা এমালা করেছেন হামজাতু ওয়াল কিসাই, সাতকারী দুইকারী ইমাম হামজা আর ইমাম কেসাই, এই দুইজন, কুল্লা ইসমিন আও ফি'লিন ইয়াইয়িন, যে সকল ইসিম অথবা যে সকল ফেল, ইসিম বা ফেলের শেষে যদি ইয়ায়ে মাকসুরা থাকে, ইয়ায়ে মাকসুরা মানে আলিফে মাকসুরা, আলিফে মাকসুরা যেটা আমরা ইসে মাকসুর বলতে পারি, আমরা তো সহজে শিখে আসছি, ইসে মৌরব ইসে মাকসুর পড়ছি, খারা জবর শেষে ইয়া পূর্বে খারা জবর থাকা, এই যেমন মুসা ঈসা, হ্যাঁ, এই ধরনের যে সমস্ত শব্দ আছে। একইভাবে আন্না, সবগুলাই পারা যাবে, বিমানা কাইফা, কাইফা অর্থে যে আন্না আছে, কাজা কুল্লু মারসুমিন বিল ইয়া ইল্লা, তবে কিছু শব্দে তারা করেন না, এই সাত, এই দুই কারি, হাত্তায় বলবেন না, হাত্তে বলবেন না, লাদাকে লাদে বলবেন না, ইলাকে ইলে বলবেন না, আলাকে আলে বলবেন না, মা জাক্কাকে মা জাক্কে বলেন না। এই শব্দগুলো ব্যতীত যত শব্দ আছে, সকল শব্দে তারা কি করেন, এই শব্দগুলো ব্যতীত বাকি শব্দগুলোতে তারা কি করেন, যে সমস্ত ইসিম বা ফেলে আলিফে মাকসুরা আছে, তারা কি এগুলোকে এমালা করে পড়েন, ওয়াদ্দুহে ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বাল। এটা আমরা বলি পারবো, এটা আমরা আবার শুনি। তো এরকম মক্কা মদিনায় যে আমরা তেলাওয়াত শুনি, বুঝবেন তারা তারা ইমাম হামজার তেলাওয়াত করছেন অথবা ইমাম কেসাইর তেলাওয়াত করছেন, এটা ভুল না। কিন্তু আমাদের দেশে এগুলো তেলাওয়াত করলে মানুষ দৌড়াইতে পারে, এজন্য সব জায়গায় আমার পণ্ডিতি জাহির করতে যায় না। আচ্ছা, এরপরে আমরা যে ইমামের তেলাওয়াত করি, ইমাম হাফসের মতে, ইমাম হাফস তিনি এক জায়গায় মালা করেন, এই যে মাজরাহা, এই আলিফকে ইয়ার দিকে নিসবত করে তারা, তিনি বলেন মাজরেহা, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, ওই যে যানবাহন সাক্কুতে ওঠার দোয়া, সাক্কুতে ওঠার দোয়া যেটা, এইটা সূরা হুদে আছে, বিসমিল্লাহি মাজরেহা, এই মাজরাহাকে মাজরেহা পড়েন। এইটা ইমাম হাফস রাহিমাহুল্লাহ তার মতেটা, ঠিক আছে, তিনি এই এক জায়গায় মালা করেন, তার কাছে আর অন্য জায়গায় মালা নাই। এবং আমরা যেহেতু ইমাম হাফসের তেলাওয়াত করি, এজন্য আমরা এই জায়গায় এই মালা করি। হ্যাঁ, কেউ যদি ও ইমাম হামজা বা ইমাম কেসাইর অনুসরণে পড়ে, এটা ভুল না, তার তো জানা আছে যে এই শব্দ ব্যতীত অন্য জায়গায় ইমাম হাফসা কেসাই কি করেন, তারা এমালা করে পড়েন। তবে এটা বা সনদ হলে ভালো, আপনি যে উস্তাদের কাছ থেকে শিখছেন তার কাছ থেকে সানাদান হলে ভালো, হ্যাঁ, এটা সনদ যুক্ত হলো। এমনি তেলাওয়াত করলে ভুল বলা যাবে না, ইমামদের মত আছে। আর আমরা সানাদান যেটা পড়ি, আমরা যে উস্তাদের কাছে শিখি, এরা বেশিরভাগ ইমাম হাফসের তেলাওয়াতের সনদ জারি হয়ে আসছে আমাদের এই ভারত উপমহাদেশে, যারাই পড়ান এই হাফসের আসেম কুফি কেরাত পড়ান। তো এই হিসেবে আমাদের একটাই মালা, সেটা হচ্ছে সূরা আহ হুদে, বিসমিল্লাহি মাজরেহা। ওকে, তাহলে 3 নম্বর পদ্ধতি হচ্ছে, 3 নম্বর তিনি যে বিষয় নিয়ে আলোচনা করছেন, এক্সট্রা আলোচনা, সেটা হচ্ছে এমালার আলোচনা। চতুর্থ আলোচনা হচ্ছে তাখফিফুল হামজা, তাখফিফুল হামজা, হামজাকে তাখফিফ করা, হামজাকে সহজ করে পড়া। আরবদের কাছে হামজাটা কঠিন, হামজা কঠিন কারণ এটা সিফতের কারণে, হামজার সবচেয়ে কঠিন সিফত, হ্যাঁ, উচ্চারণটা কঠিন ভাবে উচ্চারণ করতে হয়, শক্ত করে উচ্চারণ করতে হয়, এটা একটা সিফতের কারণে। কিন্তু এই হামজাকে আবার অনেকে তাখফিফ করে উচ্চারণ করেন, এটা একটা কায়দা। তো এটা কখন হয়, যে এটার আবার হামজাকে তাখফিফের সুরত এখানে 4-5টা উল্লেখ করেছেন তিনি। 1 নম্বর হচ্ছে বিনাকলি হারাকাতিহা ইলা সাকিনে কাবলাহা, অর্থাৎ হামজার হরকতকে আগের অক্ষরে নিয়েছে, আগের সহি অক্ষরে নিয়েছে, যেমন কাদ আফলাহা, এটাকে উচ্চারণ করা, হামজাকে, হামজার জবরকে দালে নিয়ে যাওয়া, দালে, তাহলে জবরে যাবে কাদা, আর হামজা সাকিন হয়ে যায়, এটা হজফ হয়ে যাবে কদাফলাহা, কদাফলাহা, তাহলে কদ আফলাহা, কদ আফলাহা, আর কদাফলাহা, এটাও জায়েজ। ঠিক আছে, তাখফিফুল হামজা, তখন হামজাকে কি হয়েছে, তাখফিফ করা হয়েছে। তাখফিফ করার একটা পদ্ধতি হলো হামজার হরকতকে আগের সহি করে নিয়ে চলে যাওয়া, তাহলে কদাফ লাহা। ঠিক আছে, আরেকটা হচ্ছে আও ইবদালুল লাহা বি মাদ্দাতি মিন জিনসি হারাকাতি মা ক্বাবলাহা, অর্থাৎ এই হরফকে, এটাকে আমরা মধ্যে বদল বলি অনেকে, এইটাই হচ্ছে মধ্যে বদল, যে আগের অক্ষরের হরকত মোতাবেক হামজাকে ওয়াও আলিফ ইয়া দ্বারা পরিবর্তন করা। যেমন এখানে ইয়াতি আছে, যেহেতু ইয়ার উপরে জবর আছে, তাহলে হামজাকে আলিফ দ্বারা পরিবর্তন করে পড়া, মদ করে পড়া, ইয়াতি,
ইয়াতি, ঠিক আছে। অথবা আমরা বলি ইমানান থেকে ইমানান, উতু থেকে উতু। কোরআন শরীফে কিছু জায়গায় মধ্যে বদল করেই দেওয়া হয়েছে, আর কিছু জায়গায় করে দেওয়া হয় নাই। যে জায়গায় দেওয়া হয় নাই সে জায়গায় যদি কেউ চায় আমি মধ্যে বদল করে ফেলবো এখানে। তো এটা হামজার পরে জব, এই যে ইবদালু লাহা বিমাদ্দাতি মিন জিনসি হারাকাতিহা, জবর থাকলে আলিফ দ্বারা, পেশ থাকলে ইউ মিনু আছে কেউ যদি পড়ে ইউ মিনু, নু মিনু আছে কেউ যদি পড়ে নু মিনু, তাহলে এটা মধ্যে বদল হবে, এই ইবদালুল হামজা মধ্যে জায়গায় পড়বে। 3 নম্বর হচ্ছে ইবদাল না, ডাইরেক্ট ফেলে দেওয়া, হামজাকেই ফেলে দেওয়া। ঠিক আছে, যা আজাল, দুই হামজা আসছে একসাথে, যা আজালুহুম, যা আজালুহুম। ঠিক আছে, হামজাকে ইসকাত ইসকাত করে দেওয়া, ফেলে দেওয়া, যা আজালুহুম, দুই হামজা আছে এক হামজাকে ফেলে দেওয়া, যা আজালুহুম। হামজার হরকত আর হরকত স্থানান্তর করার দরকার নাই, কারণ দুইটাই তো হরকত হলো, আপনি জবর স্থানান্তর করে কি করবেন? তো এটা যা আজালুহুম যেমন জায়েজ আছে, যা আজালুহুম এটাও কোনো কোনো কারীদের মতে জায়েজ হয়ে যাবে। এটা হচ্ছে একটা পদ্ধতি। এরপরে আরেকটা হচ্ছে তাসহিল। তাসহিল মানে হচ্ছে দ্বিতীয় হামজাকে হালকা উচ্চারণ করা, শক্ত, প্রথমটা শক্ত করে দ্বিতীয়টা হালকা করে। প্রথমটা তাহকিক, দ্বিতীয়টা তাসহিল। তাহকিক মানে শক্ত, তাসহিল মানে নরম। যেমন আইদা, এখন দুইটাই হামজা শক্ত করছি, এটা হচ্ছে তাহকিক। কিন্তু দ্বিতীয়টাকে নরম করে যদি কেউ বলে আইদা, 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 ঠিক আছে, এটা হচ্ছে হামজায় তাসহিল। আর ইমাম যে অন্যান্য ইমামদের কাছে বিভিন্ন জায়গায় তাসহিল আছে, কিন্তু ইমাম হাফসের নিকটে এক জায়গায় তাসহিল, সেটা হচ্ছে আজামিয়ু। এছাড়া যত জায়গায় হামজা দুইটা আসছে এগুলো তাসহিল করা হবে না ইমাম হাফসের নিকটে, এগুলো শক্ত করেই পড়তে হবে। আইদা, আত্তাখিদু, আসজুদু, এগুলো শক্ত করেই পড়তে হবে ইমাম হাফসের নিকট। অন্য ইমামদের নিকট তাসহিল আছে, তিনি এখানে সংক্ষেপে সব বলছেন নাকি আমাদের মুফতি আমিউল হাসান রাহিমাহুল্লাহ। আর ইমাম হাফসের নিকট শুধুমাত্র আজামিয়ু, সূরা জুমারে আছে 44 নম্বর আয়াতে, এই জায়গায় ইমাম হাফসের নিকট তাসহিল হবে। দ্বিতীয় হামজাটা আজামিয়ু, আজামিয়ু মানে প্রথম হামজা শক্ত, দ্বিতীয় হামজা নরম। নরম মানে তাসহিল, তাসহিল সহল থেকে আসছে, সহজ করা, আজামিয়ু। এরপরে আল ফাসলুর রাবে', চতুর্থ অধ্যায়ে চলে আসছি আমরা। তো এই হলো আমাদের পড়ানো। আর আপনাদের প্রশ্নের সাথে এবার আমি অনুবাদ দিয়েছি, এজন্য আজকে আর প্রশ্নের সাথে, আজকে আর প্রশ্ন আমরা পড়াচ্ছি না। আপনারা প্রশ্ন না পড়ে বুঝলে, না বুঝলে আমাকে বলবেন। আমি যেহেতু অনুবাদ এড করে দিয়েছি প্রশ্নে, আমার মনে হয় আপনারা পড়লে পারবেন আশা করি। তারপরে যদি বলেন পরে আমরা তাহলে আরেকটা ক্লাস নেব প্রশ্নের উপরে। আহ আজকে আমরা এখানেই শেষ করব। আমার এখানে রাত 12:15 হয়ে গেছে। এক, দ্বিতীয়ত হচ্ছে সারাদিন এই 2 দিন যাবত যদিও ল্যাপটপ ঠিক করতেছিলাম, কিন্তু ল্যাপটপে আরেক কাহিনী তৈরি হয়ে গেছিল। ঠিক করে নিয়ে আসার পরেও একটা ঝামেলা করতেছিল, পার্স নষ্ট হয়ে যাওয়ার পরে আসার পরেও সারাদিন ঠিক হয় না। কিন্তু আপনাদের ক্লাস শুরু করার 2 ঘন্টা আগে ঠিক হয়েছে। ঠিক আছে, এই জন্য তাড়াহুড়া করে সব মোটামুটি রেডি করছি করে। আর ক্লাস শীট মোটামুটি 2 না 3 ঘন্টা আগে ঠিক হয়েছিল, মানে শীট রেডি করে এটা দিয়েছি। তো যাই হোক, আশা করি কাল থেকে, বলতে আপনাদের শনিবার, মানে আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ ক্লাস হবে। তো আপনারা যদি মনে করেন যে প্রশ্নের ক্লাস আর নেওয়া লাগবে না, অনুবাদ দিয়ে দিয়েছি, তো মানে নতুবা প্রশ্ন আলাদা করে পড়াইবো, সমস্যা নাই। এখন আপনাদের কোনো কথা থাকলে আমরা শুনবো।